চলো এবার আমরা সমানুপাত সম্পর্কিত বা প্রপোর্শন বেসড প্রবলেমস কিন্তু করব। অলরেডি সমানুপাত সম্পর্কিত বা প্রপোর্শন সম্পর্কিত যত থিওরি আছে, সমস্ত থিওরির নির্যাস, সমস্ত থিওরি কিন্তু এত সুন্দরভাবে তোমাদের পড়িয়েছি। যত অঙ্ক আছে দেখবে সমস্ত অঙ্ক নিজেরাই করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে থিওরি, এবার আমরা শুরু করব তাহলে অঙ্ক। অলরেডি দুটো টাইপ কমপ্লিট হয়ে গেছে, এবার টাইপ 3। আর আগেও বলেছি, এখনো বলছি, এই সমস্ত অঙ্কের পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার টেলিগ্রাম চ্যানেল। সেখান থেকে সম্পূর্ণভাবে ফ্রিতে তোমরা এই সমস্ত অঙ্কের পিডিএফ ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। টাইপ 3 প্রপোর্শন বেসড প্রবলেমস, তার প্রথম অঙ্ক কি বলছে? বলছে যে যদি 8 এবং 20 তৃতীয় সমানুপাতি এক্স হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। যেহেতু প্রথম করছি তাই একটু রিকল করে নেই বিষয়টা। তৃতীয় সমানুপাতি মানে আমরা কি পড়েছিলাম, যে একটা সংখ্যা যদি এ হয় আর একটা সংখ্যা যদি বি হয় তাহলে তাদের তৃতীয় সমানুপাতি বা থার্ড প্রপোর্শন কি হবে না, দ্বিতীয় যে সংখ্যাটা আছে অর্থাৎ বি, তার স্কোয়ার বাই প্রথম সংখ্যা। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যার বর্গকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি পেয়ে যাব? তাহলে পেয়ে যাব থার্ড প্রপোর্শন বা তৃতীয় সমানুপাতি। ঠিক আছে, এখানে এর স্থানে কে আছে? এখানে এর স্থানে আছে 8 আর বি এর স্থানে আছে 20। এর স্থানে আছে 8 আর বি এর স্থানে কে আছে? বি এর স্থানে আছে 20। ঠিক আছে, তাহলে তৃতীয় সমানুপাতি কি হবে? বি স্কোয়ার বাই এ। বি এর স্থানে কি বসিয়ে দেবো? 20 বসিয়ে দেবো, মানে 20 স্কোয়ার অর্থাৎ 20 ইন্টু 20। আর এর স্থানে কি বসাবো? এর স্থানে আছে 8, 8 বসিয়ে দেবো। 20 20 কত হয়? 20 20 হয় 400 বাই 8। তা যদি কাটাকুটি করে দিই কত হবে? 5 অষ্টে 40, মানে 50 চলে আসলো। তা 8 আর 20 তৃতীয় সমানুপাতি কত? 50। অ্যান্সার সি হয়ে গেল। নেক্সট বলছে 25 এবং 16 মধ্য সমানুপাতে নির্ণয় করো। চলো মধ্য সমানুপাতির যে থিওরিটা ছিল সেটা একটু রিকল করে নেই। যে একটা সংখ্যা যদি এ হয় আর একটা সংখ্যা যদি বি হয় তাহলে মধ্য সমানুপাতি কি হয়? এই দুটো সংখ্যার রুট ওভার অফ এ ইন্টু বি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মিন প্রপোর্শন। ইংলিশে কি বলে? ইংলিশে বলে মিন প্রপোর্শন, বা বাংলায় বলে মধ্য সমানুপাতি। ঠিক আছে, তাহলে এখানে এ আর বি এর স্থানে কে কে আছে? যথাক্রমে 25 আছে আর 16 আছে। ফাইন্ড আউট করতে হবে 25 এবং 16 মধ্য সমানুপাতি। তাহলে রুট ওভার অফ এ বি, তাহলে এর স্থানে বসিয়ে দেব 25 আর বি এর স্থানে বসিয়ে দেব 16। এবার রুট থেকে বার করতে হবে। 25 যদি রুট থেকে বার হয়ে যায় কত হয়? 5, কারণ 5 স্কোয়ার করলে হয় 25। 16 যদি রুট থেকে বার হয়ে যায় কত হবে? 4, কারণ 4 স্কোয়ার করলে হয় 16। গুণ করে দাও, কত হচ্ছে? 20। 25 এবং 16 এর মধ্য সমানুপাতি কত হচ্ছে? 20। ইজি একদম। তারপরে বলছে 21 প্লাস 16 রুট 2 আর 16 মাইনাস 7 রুট 2 এদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে কি করব? রুট ওভার অফ 21 যোগ 16 রুট 2 ইন্টু 16 মাইনাস 7 রুট 2। জাস্ট এই গুণটা করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 21 ইন্টু 16 করলে কত হয়? 21 ইন্টু 10 করলে হয় 210, আর 21 ইন্টু 6 করলে হয় 126। তাহলে 210 আর 100 310 আর 26 মানে 336 যোগ। আচ্ছা, এখানে আছে 21-এর সাথে এবার 7 রুট 2 গুণ করতে হবে, আর এখানে কি আছে? মাইনাস, তার মানে প্লাস মাইনাস মাইনাস। আর 21 ইন্টু 7 করলে কত হয়? 147, মানে 147 রুট 2। তারপরে 16 রুট 2 আর 16 গুণ করতে হবে। 16 16 কত হয়? 256, 256 রুট 2। তারপরে প্লাস মাইনাসে মাইনাস, 7 16 কত হবে? 112। আর এখানে রুট টু গুণ করলে কত হয়? 2, তার মানে 112 ইন্টু 2, অর্থাৎ 112 ডবল করলে কত হয়? 224 হয়ে গেল। এবার দেখো এখানে আছে 336, এখানে আছে মাইনাস 224। তাহলে যদি বিয়োগ করে দেই কত হবে? এখানে এখানে হবে হচ্ছে 12, মানে 112, 112। তাহলে অ্যান্সারের শুরুতে থাকবে 112। একটা অপশানেই শুরুতে 112 আছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
আর যদি মনে হয় পুরোটা করে দেখান, তাহলে দেখো এখানে কত হচ্ছে 147, আর এখানে হচ্ছে কত 256। তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি ওদিকে 56 আর 3, তার মানে 109 প্লাস 109 রুট 2। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। নেক্সট বলছে এ এবং বি সংখ্যার মধ্য সমানুপাতি 6, নিচের কোন জোড়া সংখ্যা এ এবং বি এর মান হতে পারে? এটা একটু আলাদা ধরনের অঙ্ক। কি বলছে, এ এবং বি এর মধ্য সমানুপাতি যদি 6 হয়, তাহলে এ আর বি এর মান কি হতে পারে? তাহলে এই অঙ্কটা ইজিলি অপশন টেস্ট করে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি প্রথম অপশনটা যদি চেক করি যে 10 আর 6 এর মধ্য সমানুপাতি কি 6 হচ্ছে, তাহলে কিভাবে চেক করব? যে রুট ওভার অফ 10 ইন্টু 6 করে দেখবো যে 6 আসছে কিনা। তাহলে কত আসছে? এখানে আসছে √60। এটা কি 6 এর সমান? না, এটা 6 এর সমান নয়। তার মানে প্রথম অপশনটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এবার এই যে 12 আর 16 চেক করব। তাহলে √12 আর √16 এটা গুণ করলে কি কখনো 6 হতে পারে? কখনো 6 হতে পারে না। এটা ক্যালকুলেশন করলে কোনো দিন 6 সম্ভব না। ঠিক আছে, এখানে হচ্ছে কত যে 16 ইন্টু 4, তাহলে √16 করলে কি 6 হচ্ছে? 4 16 64 হয়ে যাচ্ছে, তার মানে এটা ইকুয়াল টু 8 হচ্ছে। এটা কখনোই 6 এর সমান না, তাহলে এটা হবে না। তাহলে একটাই পড়ে থাকলো, এটাই কারেক্ট অ্যান্সার। চেক করে দেখো, √12 ইন্টু 3, তার মানে 3 12 36। তাহলে 36 কার স্কোয়ার করলে 36 হয়? 6। তাহলে মধ্য সমানুপাতি কত হচ্ছে? 12 আর 6 এর মধ্য সমানুপাতি 6। তার মানে এই পেয়ারটাই হওয়া সম্ভব যার মধ্য সমানুপাতি 6। ক্লিয়ার? নেক্সট বলছে 7, 11, 21 এবং কে সমানুপাতে যদি থাকে, তাহলে কে এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে একটু সমানুপাতের যে থিওরিটা বলেছিলাম সেটা রিকল করে নেই। কি বলেছিলাম সেখানে? যে 4টে সংখ্যা এ বি সি ডি, এই 4টে সংখ্যা যদি সমানুপাতে থাকে, তাহলে এদেরকে কি লেখা যেতে পারে? এদেরকে লেখা যেতে পারে যে এ আর বি এর রেশিও, মানে এ বাই বি যা হবে সি বাই ডিও তাই হবে। মনে পড়ছে? মনে পড়ছে? এখানেও কিন্তু ঠিক এ বি সি ডির জায়গায় কি আছে? 7 আছে, 11 আছে, 21 আছে, আর কে আছে। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও। এখানে কি বলেছি? এ বাই বি এর রেশিও, মানে 7 বাই 11 যা হবে, একইভাবে সি বাই ডি, তার মানে 21 বাই কে, ঠিক তাই হবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করে কে এর ভ্যালু বার করো। কত হচ্ছে? 3। আর এদিকে যদি কোনাকুনি গুণ করে দেই, 3 11 33, তাহলে কে এর ভ্যালু আসছে কি? 33। নেক্সট বলছে দুটি সংখ্যার মধ্য সমানুপাতি সংখ্যা দুটির গুণফলের ধনাত্মক বর্গমূল হিসেবে দেওয়া হয়। জাস্ট মধ্য সমানুপাতির যে ডেফিনেশন সেটাই এখানে বলেছে, আর কিচ্ছু না। কি বলেছে? যে যদি 18 এবং ওয়াই এর মধ্য সমানুপাতি 72 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু নির্ণয় করো। ঠিক আছে, তাহলে একদম ইজি অঙ্ক। 18 এবং ওয়াই এর মধ্য সমানুপাতি কত হবে? √18 ইন্টু ওয়াই। আর তার ভ্যালু কত বলে দিয়েছে? তার ভ্যালু বলে দিয়েছে 72। এবার যদি এদিকে রুট উঠে যায়, তাহলে ডান দিকে কি হয়ে যাবে? ডান দিকে 72 এর স্কোয়ার হয়ে যাবে। আর 72 এর স্কোয়ার মানে কি? 72কে দুবার গুণ, মানে 72 ইন্টু 72। এবার কাটাকুটি করে দাও 18 দিয়ে। এখানে কত হচ্ছে? 4। অর্থাৎ ওয়াই এর ভ্যালু কত আসছে? 4 2 8, 4 7 28, মানে 288। অ্যান্সার সি হয়ে গেল। নেক্সট বলছে 5 প্লাস এক্স, 2x প্লাস 7, 6x প্লাস 9 এবং y যদি সমানুপাতে থাকে, যখন x ইকুয়াল টু 2, তবে y এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি কি বলেছে। এখানে বলেছে যে 5 প্লাস এক্স, আর কি বলছে? 2x প্লাস 7, 6x প্লাস 9 এবং y, এই 4টে সংখ্যা সমানুপাতে আছে। ঠিক আছে, আবার বলেছে যে এক্স এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এক্স এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এখানে যে এক্সপ্রেশন গুলো আছে, প্রত্যেকটা এক্সপ্রেশনে আমি আগে এক্স এর ভ্যালু বসিয়ে দিই, তারপরে আমি ফার্দার ক্যালকুলেশন করব। এক্স এর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে কি হবে? 5 প্লাস 2 7,
এখানে কত হবে, এক্স এর ভ্যালু 2, 2 দুগুণ 4, তার মানে 7 আর 4 11। এখানে কত হবে, 6 দুগুণ 12 আর 9 21, আর ওয়াই ওয়াই এর মতো থাকবে। ঠিক আছে, কত সুন্দর একটা এক্সপ্রেশন চলে আসলো। এবার বলেছে যে এরা সমানুপাতে যদি থাকে তাহলে ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করো। একদম আগের অঙ্কটার মতো তৈরি হয়ে গেল না? তাহলে কি হবে, যে 7/11 যা হবে, মানে 7 আর 11 রেশিও যা হবে 21/y তাই হবে, বা 21 আর ওয়াই এর রেশিও তাই হবে। তাহলে 3 7 21, ওয়াই এর ভ্যালু কত আসছে, 33। ওকে, অ্যান্সার এ। নেক্সট বলছে যে 9:12 ইজ অ্যাজ 12:x এবং 28:42 ইজ অ্যাজ 42:y হয়, তবে 2x প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটার মানে আমি কি বলেছিলাম, এই ধরনের স্ট্রাকচার থাকা মানে কি, 9, 12 আর 12x এরা কি, এরা পরস্পরের সাথে সমানুপাতে আছে, বা এরা ক্রমিক সমানুপাতে আছে। আরো বেটার হবে যদি আমি বলি যে 9 আর 12 রেশিও যা, 12 আর x এর রেশিও তাই, তার মানে কি, যে 9, 12 এবং x এরা ক্রমিক সমানুপাতে আছে। তার মানে এখান থেকে কি লেখা যায়, প্রথম এক্সপ্রেশনটা থেকে কি লেখা যায়, যে 9/12 যা হবে 12/x তাই হবে। ঠিক আছে, এবার যদি একটু কাটাকুটি করে দেই তাহলে 3 দিয়ে 3 তিরিককে 9, এটা হচ্ছে 4, আবার এটা 3 দিয়ে কাটলে 3 এ 4 12। তো এখান থেকে আমি ইজিলি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, কত হচ্ছে, 16। ওকে, একইভাবে এখানে 28, 42 আর ওয়াই ক্রমিক সমানুপাতে আছে। তার মানে কি, তার মানে হচ্ছে 28 এবং 42 এর রেশিও, মানে 28/42 যা হবে 42/y তাই হবে, বা 42 এবং ওয়াই এর রেশিও তাই হবে। এটা পুরোপুরি 14 দিয়ে কেটে যাবে, 14 দুগুণ 28, 3 14 42, 2 যদি কেটে দেই 42, তাহলে কত হবে, 21 দুগুণ 42। তো ওয়াই এর ভ্যালু কত আসছে, ওয়াই এর ভ্যালু আসছে 63। ফাইন্ড আউট করতে হবে কি, যে 2x প্লাস ওয়াই। তাহলে x এর ভ্যালু কত, 16, তাহলে 16 দুগুণ কত হচ্ছে, 32 প্লাস 63, তার মানে 9, 5। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 95 হয়ে গেল। তারপর বলছে যে 21.6:x ইজ অ্যাজ x ইজ টু 29.4 যদি হয় তাহলে x এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে যে 21.6/x বা 21.6 এবং x এর রেশিও যা হবে, x এবং 29.4 এর রেশিও তাই হবে, বা x/29.4 তাই হবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কি আসছে, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 21.6 ইন্টু 29.4। এদিকে যদি আমি স্কোয়ারটা তুলে দেই তাহলে ডান দিকে কি চলে আসবে, ডান দিকে রুট ওভার চলে আসবে, আর রুট ওভারের মধ্যে কি ঢুকবে, 21.6 ইন্টু 29.4। এবার হবে মজা, নর্মালি যদি তুমি ক্যালকুলেশন করতে যাও তাহলে জীবনেও তুমি করতে পারবে না, এখানে তোমাকে স্মার্ট ক্যালকুলেশনটা করতেই হবে। তো কিভাবে করছে স্মার্ট ক্যালকুলেশনটা, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। এখানে আমি ক্যালকুলেশন করব এককের সংখ্যা নিয়ে, বা ইউনিট ডিজিট ক্যালকুলেশন করব। ঠিক আছে, এই গুণটা আমি পুরোটা করব না, ঠিক আছে, জাস্ট এই গুণফলের ইউনিট ডিজিট বা এই গুণফলটা করার পর গুণফলের শেষে কোন সংখ্যাটা আসবে সেইটা ফাইন্ড আউট করব। ঠিক আছে, তাহলে সেটা ফাইন্ড আউট করার জন্য কি করতে হবে, জাস্ট লাস্টে যে দুটো ডিজিট আছে সেই দুটোকে গুণ করব। গুণ করলে গুণফলের ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্কটা আমি পেয়ে যাব ইজিলি। ঠিক আছে, তাহলে লাস্টের এই ইউনিট ডিজিট দুটো গুণ করো, কত হচ্ছে, 4 6 24, 24-এর শেষে কত আছে, 4। তার মানে এখানে যে গুণফলটা হবে যাই হোক না কেন তার শেষে অবশ্যই অবশ্যই 4 আসবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো যে অ্যান্সারটা আসবে, এখানে যে অ্যান্সারটাই আসুক না কেন, এখানে যে অ্যান্সারটাই আসুক না কেন, সেই অ্যান্সারটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে এই রুটের মধ্যে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আমি আবার পেয়ে যাব।
কারণ বর্গমূলের সাধারণ নিয়ম তো তাই বলছে। ওকে, তাহলে আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে? আমাদেরকে অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে হবে যে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটার বর্গ করলে তার শেষে 4 আসবে। ঠিক আছে, তাহলে আমি এবার প্রথম অপশানটা চেক করি। প্রথম অপশানটা যদি আমি বর্গ করি, বর্গ করা মানে কি দুবার গুণ করব, মানে 25.4 ইন্টু 25.4। এবার এই গুণফলের শেষে কি 4 আসছে? তাহলে শেষ সংখ্যাটা বার করার জন্য কি করতে হবে? জাস্ট লাস্টের দুটো ডিজিট আমি গুণ করব, মানে 4 4 16। লাস্টে কত আসছে? 6। তার মানে এই গুণফলের শেষে আসছে কত? 6। কিন্তু গুণফলের শেষে হওয়ার কথা কত? 4। তার মানে এই অপশনটা হচ্ছে না। একইভাবে যদি আমি এইটা চেক করি, লাস্টে কত আসবে? 9 নং 81 হচ্ছে, মানে লাস্টে আসছে 1, হওয়ার কথা কত? 4। তার মানে এটা হবে না। এখানে লাস্টে কত হচ্ছে? এখানে লাস্টে আসবে 2 দুগুণ 4, হওয়ার কথা কত? 4। তার মানে এটাই কারেক্ট অ্যান্সার। এখানে দেখো লাস্টে কত আসবে? স্কোয়ার করলে 3 তিরিকে 9, দরকার 4। তার মানে এটাও হবে না, এটাই কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কিভাবে করলাম? দিস ইজ কল্ড স্মার্ট ক্যালকুলেশন। ওকে, চলো কি বলছে? যদি এক্স ইকুয়াল টু 3 হয়, তবে এক্স প্লাস 7x, এক্স প্লাস 5 এবং এক্স প্লাস 6 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে চতুর্থ সমানুপাতিটা একটু রিকল করে নেই, কারণ চতুর্থ সমানুপাতির সম্ভবত প্রথম অঙ্কটাই করছি আমি। চতুর্থ সমানুপাতিতে কি বলেছিলাম? যে প্রথম কথা হচ্ছে যে চতুর্থ সমানুপাতি 3টে সংখ্যার হয়, মধ্য সমানুপাতি 2টো সংখ্যার হয়, তারপর মধ্য সমানুপাতি 2টো সংখ্যার হয়, তৃতীয় সমানুপাতি 2টো সংখ্যার হয়, চতুর্থ সমানুপাতি হয় 3টে সংখ্যার, মানে এ বি সি। তো এদের চতুর্থ সমানুপাতি কি হবে? না লাস্টের যে 2টো সংখ্যা আছে সেই 2টো সংখ্যাকে গুণ করে সেই গুণফলকে প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ করে দেব, মানে বি সি বাই এ। ঠিক আছে, এইবার দেখো এবিসির স্থানে প্রশ্নে কি কি আছে? প্রশ্নে এ এর স্থানে আছে এক্স প্লাস 7x, বি হচ্ছে এক্স প্লাস 5, বি এর স্থানে আছে এক্স প্লাস 5, সি এর স্থানে আছে এক্স প্লাস 6। তাহলে বিসি বাই এ কি হবে? এক্স প্লাস 5 এর সাথে এক্স প্লাস 6 গুণ করব, গুণ করে গুণফলটাকে ভাগ করে দেবো এক্স প্লাস 7x দিয়ে। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? যে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 6 বাই ভাগ করব কত দিয়ে? এক্স প্লাস 7x, মানে 8x দিয়ে। ঠিক আছে, তো এটার ভ্যালু প্রশ্নে, আচ্ছা এটার ভ্যালু অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে বলেছে। আর কি বলে দিয়েছে? এখানে এক্স এর ভ্যালু বলে দিয়েছে 3। তাহলে এখানে 3-এর, এখানে যদি এক্স এর স্থানে আমি 3 পুট করে দেই, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। তাহলে উপরে কত হচ্ছে? 5 প্লাস 3 মানে 8, আর 6 আর 3 9, আর নিচে হচ্ছে কত? 8 ইন্টু 3। তাহলে 8 8 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 3, এটা হচ্ছে 3 3 তিরিকে 9। অ্যান্সার কত আসছে? 3, ডি। হয়ে গেল, কিছুই নেই। নেক্সট, যদি 12 is to x is as x is to 27 এবং 25 is to y is as y is to 36, যেখানে x এবং y উভয়ই ধনাত্মক সংখ্যা, তাহলে x is to y এর ভ্যালু ফাইন্ড আউট করো। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের স্ট্রাকচার যখন থাকে তখন এখান থেকে আমি ডিরেক্ট ভ্যালু লিখতে পারি। যখন আমি মধ্য সমানুপাতের থিওরি পড়িয়েছিলাম তখন এই ধরনের একটা স্ট্রাকচার কিন্তু তৈরি করেছিলাম, সেখান থেকেই কিন্তু আসলে মধ্য সমানুপাতের জন্ম। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? ডিরেক্ট এখান থেকে লেখা যেতে পারে 12 ইন্টু 27। ঠিক আছে, একইভাবে এখান থেকে ডিরেক্ট ওয়াই এর ভ্যালু লেখা যেতে পারে, কি হবে? ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ, পরীক্ষায় কিন্তু এইটুকুই করতে হবে, 25 ইন্টু 36। আরো ছোট ক্যালকুলেশন করতে হবে, প্র্যাকটিস করে করে নিজেকে এতটা মাস্টার বানিয়ে ফেলতে হবে যে যতটা কম ক্যালকুলেশন করা যায়। এখান থেকে কি আসবে? 25 যদি রুট থেকে বেরোয় হচ্ছে 5, আর 36 রুট থেকে বেরোলে 6, মানে 5 6, ওয়াই এর ভ্যালু আসছে কত? 30। এখানে কি হবে? 12, 12 মানে কি? 12 মানে হচ্ছে 3 ইন্টু 4, আর 27 মানে কি? 27 মানে হচ্ছে 3 এর কিউব। তাহলে 4 যদি রুট থেকে বেরোয় 2,
আর এখানে কত হচ্ছে 3 আর 3 এর কিউব গুণ করলে কত হয় 3⁴। 3⁴ মানে 81, কাট স্কোয়ার করলে 81 হয় 9, তার মানে এখানে হচ্ছে কত 9, 9 দুগুণ 18। এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। এক্স ইস টু ওয়াই মানে 18:30 ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। 6 দিয়ে গেলে কত হয় 3, আর 6 দিয়ে গেলে 5, তাহলে অ্যান্সার কত হবে 3:5 হয়ে গেল। নেক্সট বলছে এ প্লাস বি এবং এ প্লাস বি হোল স্কোয়ারের তৃতীয় সমানুপাতে নির্ণয় করো। ঠিক আছে, এবার আস্তে আস্তে একটু ফাস্ট করব। তৃতীয় সমানুপাতে নির্ণয় করতে বলেছে মানে বি স্কোয়ার বাই এ, বি এর স্থানে আছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে কি লিখবো এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার বাই এ, এর ভ্যালু কত আছে, এর ভ্যালু আছে এ প্লাস বি। ব্যাস, তাহলে এখানে কি হয়, এখানে যখন সিম্পলিফাই করব এই 2 আর 2 গুণ করে দেবো, গুণ করলে কত হবে 4, মানে a প্লাস বি টু দি পাওয়ার 4, আর নিচে আসছে কি a প্লাস বি। তাহলে a প্লাস বি দিয়ে যদি a প্লাস বি টু দি পাওয়ার 4 কে কেটে দেই তাহলে অ্যাকচুয়ালি কি পড়ে থাকবে a প্লাস বি তার কিউব। তাহলে অ্যান্সার কি হবে a প্লাস বি তার হোল কিউব। এটা বলছে 20 এবং 50-এর তৃতীয় সমানুপাতি এবং 9 ও 16-র মধ্য সমানুপাতির অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 20 আর 50-এর তৃতীয় সমানুপাতি কি হবে 50 ইন্টু 50 বাই 20 বি স্কোয়ার বাই এ ইস টু 9 আর 16-র মধ্য সমানুপাতি, তার মানে √9 ইন্টু 16, 9 ইন্টু 16 করলে কত হয় 144, তাহলে কাট স্কোয়ার করলে 144 হয় 12। ঠিক আছে, তাহলে এখানে ডিরেক্ট আমি 12 লিখে দিলাম, এখান থেকে এই 0 0 কাটা। ঠিক আছে, 2 দিয়ে যদি কেটে দেই 25, 5 25 125, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হচ্ছে 125:12। ঠিক আছে, অ্যান্সার ডি। নেক্সট বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এবং এক্স মাইনাস ওয়াই এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তাহলে কি করতে হবে, বি এর স্থানে কি আছে এক্স মাইনাস ওয়াই, এর স্থানে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার বাই এ, এ কে আছে এ আছে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার কি করব, এখানে সামান্য একটু বীজগণিতের ফর্মুলা জানতে হবে, না হলে কিন্তু তুমি ফার্দার ক্যালকুলেশন করতে পারবে না। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কাজে লাগবে। কি ফর্মুলাটা, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কাজে লাগবে। কি সেটা, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এখানে একটু ওয়েট করো, এখানে উপরে যে আমি ভাঙলাম না এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারে, অ্যাকচুয়ালি ভাঙার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই, এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যেমন আছে তেমন থাক, কোনো সমস্যা নেই। জাস্ট নিচের এই অংশটাকে আমি ভাঙবো। কি হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। যারা বুঝতে পারছো ভালো, আর যারা বুঝতে পারছো না তাদের জন্য ওয়েট করতে হবে, যখন আমি বীজগণিত পড়াবো তখন ইজিলি এই জিনিসগুলো বুঝে যাবে। যারা বুঝতে পারছো না তারা এই অঙ্কটা স্কিপ করতে পারো। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই উপরে হচ্ছে, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কোনটা হবে অ্যান্সার, এক্স মাইনাস ওয়াই ওয়াই, মানে এইটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এখানে যারা বুঝতে পেরেছো তাহলে ইজিলি বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো তারা নিজেরাই অঙ্কটা করতে পেরেছো, আর যারা বুঝতে পারোনি তারা করতেই পারোনি, আর আশা করবো তারা হয়তো বুঝতেও পারোনি। ঠিক আছে, তো এই অঙ্কটা বোঝার জন্য বীজগণিতটা আগে ভালো করে শিখতে হবে তোমাদের। ওকে, চলো। এটা কি বলছে, যে দুটি সংখ্যার মধ্য সমানুপাতি 14 এবং তৃতীয় সমানুপাতি 4802
তারা কারা, এটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো নর্মালি যদি অঙ্কটা করতে যাও তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, অনেকটাই বড় হয়ে যাবে, ক্যালকুলেশনও জটিল হতে পারে। আমি এই অঙ্কটা অপশন টেস্ট করে করব। তাহলে এমন একটা পেয়ার খুঁজে বার করতে হবে যে পেয়ারে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার মধ্য সমানুপাতি হবে অবশ্যই 14, তৃতীয় সমানুপাতি অবশ্যই হবে 4802। তাহলে প্রথম অপশনটা যদি আমি চেক করি 2 এবং 98, তাহলে এদের মধ্য সমানুপাতি কত হবে? 98 দুগুণ 196, তাহলে রুট ওভার অফ 196 কি হবে? কার স্কোয়ার করলে 196 হয় না 14 স্কোয়ার করলে 196 হয়। তাহলে দেখো প্রথম কন্ডিশন কিন্তু খেটে গেল, প্রথম অপশনের ক্ষেত্রে 14 কিন্তু মধ্য সমানুপাতি বেরিয়ে গেছে। এইবার যদি তৃতীয় সমানুপাতি 4802 হয় তাহলে কিন্তু অ্যান্সারটা আমাদের, মানে প্রথম যে অপশনটা আমি ধরেছিলাম সেটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2 এবং 98 এর তৃতীয় সমানুপাতি ফাইন্ড আউট করো। কি করব? 98 ইন্টু 98 বাই 2, তাহলে 2 দিয়ে যদি কেটে দেই তাহলে কত হবে? 49। তাহলে এবার কি করতে হবে? এই 49 এর সাথে 98 গুণ করতে হবে। ঠিক আছে, কিন্তু আমি পুরোপুরি গুণ করব না। ওকে, যদি নর্মালি তুমি করো, যদি ইউনিট ডিজিট চেক করি লাস্টে কত আসছে? লাস্টে আসছে 2, এখানেও দেখো লাস্টে কি আছে? 2, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, বা যদি পুরোটা গুণ করো, পুরোটা ইচ্ছে করলে তুমি গুণ করতেও পারো, আর এমন কিছু কঠিনও হবে না গুণ করাটা। কেন? কারণ দেখো একটু দেখে নাও, এই যে 98 49 ইন্টু, ঠিক আছে, এই 98কে আমি কি লিখতে পারি? 100 মাইনাস 2। এবার যদি আমি গুণ করে দিই তাহলে কত হচ্ছে? 4900 মাইনাস 49 দুগুণ কত হয়? 98। তাহলে এর থেকে যদি 98 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 4802। দেখো কেটে গেল। ওকে, নর্মালি কিভাবে গুণ করতে হবে, গুণ করার মাধ্যমে তুমি সহজে কিভাবে করবে সেটাও আমি দেখিয়ে দিলাম, আর একদম প্রপার স্মার্ট অ্যাপ্রোচ কিভাবে ইউনিট ডিজিটের মাধ্যমে করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি বলছে? দেওয়া আছে সি হলো 15 এবং বি এর তৃতীয় সমানুপাতি। ওকে, যদি বি প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হয় তবে সি এর মান কত? বিজোড় স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা। এবার বিজোড়, বিজোড় মানে কি? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। যখন নাম্বার সিস্টেম পড়াবো তখন এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তাহলে বিজোড় মানে কি বললাম? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। এমন যতগুলো সংখ্যা আছে পুরো নাম্বার সিস্টেমে, তার মধ্যে প্রথম তিনটে সংখ্যা তোমাকে নিতে হবে। কি কি? প্রথমে আছে 1, 1কে কি 2 দিয়ে ভাগ করা যায় না? তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 1। 2কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 নেব না। তারপরে আছে 3, 3কে 2 দিয়ে ভাগ করা যায় না। 4কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4কে নেব না। তারপরের বিজোড় সংখ্যা কি আছে? 5। তাহলে এই তিনটে সংখ্যা হচ্ছে প্রথম তিনটে বিজোড় স্বাভাবিক সংখ্যা। এবার এদের যোগ করো, কত হচ্ছে? 3 আর 1 4, 4 আর 5 9। তাহলে এই যোগফলটা কার সাথে সমান? এই যোগফলটা বি এর সাথে সমান। তাহলে বি এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম। এবার বলেছে কি যে সি হলো 15 এবং বি এর তৃতীয় সমানুপাতি। তাহলে বি কত? 9। তাহলে সি অ্যাকচুয়ালি কি? সি অ্যাকচুয়ালি হচ্ছে 15 এবং 9 এর তৃতীয় সমানুপাতি। তাহলে এদের তৃতীয় সমানুপাতি বার করো। কি হবে? 9 ইন্টু 9 বাই 15। তো যদি আমি 3 দিয়ে কেটে দেই কি হবে? 3 3 9, 3 5 15, মানে 3 নং 27 বাই 5। এটা কার ভ্যালু? এটা হচ্ছে সি এর ভ্যালু। সি এর ভ্যালু প্রশ্নে ফাইন্ড আউট করতে বলেছে, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। অ্যান্সার বি হয়ে গেল। তারপর কি বলছে? a is to b is as b is to c, c equal to 4a এবং b equal to 6 যদি হয় তাহলে c এর ধনাত্মক মান নির্ণয় করো। ওকে, তাহলে এখানে কি আছে? যে a is to b is as b is to c। ওকে, তার মানে a বাই b এই রেশিওটা যা হবে b বাই c তাই হবে। ঠিক আছে, এখানে c এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, এবার c ইকুয়াল টু কি দেওয়া আছে? c ইকুয়াল টু দেওয়া আছে 4a, তাহলে a এর মতো থাক। b যেমন 6 আছে বসিয়ে দিলাম 6, এখানেও 6। আবার c ইকুয়াল টু আছে 4a, তাহলে 4a পুট করে দিলাম। ওকে,
এবার দেখো যদি কাটাকুটি করে দেই একটুখানি, তাহলে এখানে 2 দিয়ে গেলে কত হবে? 3। 2 দিয়ে গেলে হবে 3, এখানে হবে 2, আবার 2 দিয়ে কেটে গেলে 3। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত আসছে? 9, অর্থাৎ a এর ভ্যালু চলে আসলো 3। কিন্তু ফাইন্ড আউট করতে বলেছে c এর ভ্যালু, আবার প্রশ্নে দেওয়া আছে c ইকুয়াল টু 4 ইন্টু a, তাহলে 4 ইন্টু a এর ভ্যালু কত? 3, তাহলে c এর ভ্যালু কত আসছে? 3 এ 4 12, অ্যান্সার বি হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু এক্স কিউব, হ্যাঁ এটা এক্স কিউব, এক্স কিউব ওয়াই, এক্স কিউব, এক্স কিউব ওয়াই is as xy, sorry, x cube y is to xy is as xy is to a, তবে নিচের কোন বিকল্পটি a এর মান হতে পারে? ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে x কিউব y বাই xy যা হবে xy বাই a তাই হবে। ঠিক আছে, এবার এখান থেকে দেখো ওয়াই ওয়াই কিন্তু কেটে যাচ্ছে, আর এক্স দিয়ে যদি কেটে দেই এখানে চলে আসছে কত? এক্স স্কোয়ার। আবার এখানে যদি এক্স দিয়ে কেটে দেই তাহলে চলে আসছে কি? এক্স। তাহলে অ্যাকচুয়ালি কি আসছে? অ্যাকচুয়ালি এটা যদি এদিকে গুণ হয়ে যায় এ ইকুয়াল টু কি আসছে? ওয়াই বাই এক্স। এর ভ্যালু কত আসছে? ওয়াই বাই এক্স, অ্যান্সার সি হয়ে গেল। বলছে 256 বি এবং 324 যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে বি এর মান নির্ণয় করো। তাহলে ক্রমিক সমানুপাত মানে কি? যে 256 এবং বি এর রেশিও যা হবে, মানে 256 বাই বি যা হবে, বি বাই 324ও কিন্তু তাই হবে। মানে বি অ্যাকচুয়ালি কি? বি অ্যাকচুয়ালি 256 এবং 324-এর মধ্য সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এখান থেকে বি ইকুয়াল টু ডিরেক্ট কি লেখা যাবে? রুট ওভার অফ 256 ইন্টু 324। এবার কার স্কোয়ার করলে 256 হয় 16, আর কার স্কোয়ার করলে 324 হয় 18, তাহলে 16 ইন্টু 18। ওকে, তাহলে 8 16 কত হয়? 8 16 হয় 128-এর 8 হাতে 12, 16 1 16 আর 12 28, অ্যান্সার 288। ওকে, নেক্সট বলছে 145-কে দুটি অংশে এ এবং বি এমন ভাবে বিভক্ত করা হয়েছে যে a is to b is as 2:3, এছাড়াও a is to c is as c is to b এবং c greater 0, তাহলে নিকটতম পূর্ণ সংখ্যায় c এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, c এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে। বলছে 145-কে a এবং b এমন ভাবে বিভক্ত করা হয়েছে যে জাস্ট এইটুকু আগে ভালো করে দেখো, জাস্ট এইটুকু, এর পরে কি বলেছে ভুলে যাও। 145-কে দুটো ভাগে ভাগ করা হয়েছে যেখানে a is to b ইকুয়াল টু 2:3, মানে a is to b is as 2:3, মানে কি a is to b ইকুয়াল টু 2:3। আর পুরো সংখ্যাটা কত? পুরো সংখ্যাটা হচ্ছে 145, মানে 145-কে 2:3 অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে এখান থেকে ইজিলি a এর ভ্যালু আর b এর ভ্যালু তুমি ফাইন্ড আউট করতে পারবে। তো এখান থেকে ইজিলি a এর ভ্যালু আর b এর ভ্যালু ফাইন্ড আউট করা যাবে। ওকে, কিভাবে ফাইন্ড আউট করবে? একদম বেসিকে দেখিয়েছি। 3 আর 2 কত হচ্ছে? 5, তাহলে 5-এর ভ্যালু কত? 5-এর ভ্যালু হচ্ছে 145, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 5 29 145 29, তাহলে দুটো অংশের ভ্যালু কত হবে? 2-এর ভ্যালু কত হবে? 58, আর 3-এর ভ্যালু হয়ে যাবে 3 29 87। তাহলে দেখো a এর ভ্যালু আমি পেয়ে গেলাম, b এর ভ্যালু আমি পেয়ে গেলাম। ওকে, ক্লিয়ার, নো প্রবলেম। এবার কি বলছে দেখো, যে a is to c is as c is to b যদি হয় তাহলে c এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে। a এর ভ্যালু আর b এর ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি, তাহলে c এর ভ্যালু এখান থেকে বার করাটা কোনো ব্যাপারই না। এখান থেকে কি লেখা যেতে পারে? এখান থেকে ডিরেক্ট লেখা যেতে পারে যে c স্কোয়ার ইকুয়াল টু ab, এখান থেকে ডিরেক্ট লেখা যেতে পারে যে c স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু b, তার মানে c ইকুয়াল টু
রুট ওভার অফ এ ইন্টু বি। এর ভ্যালু কত আছে? এর ভ্যালু কত আছে? 58, 58। বি এর ভ্যালু কত আছে? 87। তাহলে দেখো এই 58কে কি লেখা যেতে পারে? 29 ইন্টু 2। 87কে কি লেখা যেতে পারে? 29 ইন্টু 3। ঠিক আছে, এইবার ভালো করে লক্ষ্য করো, এখানে আছে দুটো 29। রুট থেকে যদি বেরোয় তাহলে একটা 29 বেরোবে, আর রুটের মধ্যে অ্যাকচুয়ালি 3 ইন্টু 2 থাকবে, তার মানে √6। এবার অ্যান্সারটা কি আসছে? অ্যান্সারটা আসছে 29√6। ঠিক আছে, কিন্তু এখানে দেখো অ্যান্সার গুলো কিন্তু সব পূর্ণ সংখ্যায় আছে, মানে নিকটতম পূর্ণ সংখ্যায় আছে। এক্সাক্ট ভ্যালু বেরোবে না, অ্যান্সার আসবে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এবার সেই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কোন পূর্ণ সংখ্যার কাছাকাছি সেটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে যদি √4, √25, √16 যদি এইরকম সংখ্যা থাকতো তখন তুমি ইজিলি করতে পারতে, কিন্তু এই যে √6 এর ভ্যালু তুমি কিভাবে ফাইন্ড আউট করবে সেটাও একটা প্রশ্ন। দেখো এই ধরনের সংখ্যাগুলো, মানে যেগুলোকে রুট থেকে বের করা একটু টাফ ব্যাপার, বা রুট থেকে বেরোলে যেগুলো কোনো রকম কোনো পূর্ণ সংখ্যা প্রডিউস করে না, সেই সমস্ত সংখ্যাকে কিন্তু অ্যাকচুয়ালি অমূলদ সংখ্যা বলা হয়। আর এই সমস্ত অমূলদ সংখ্যার অ্যাপ্রক্সিমেট ভ্যালুই অ্যাকচুয়ালি বের হয়, কোনো রকম কোনো এক্সাক্ট ভ্যালু পাওয়া যায় না। তাহলে সেই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করব কোনো অমূলদ সংখ্যার, সেটা এখানে কিন্তু শিখবো আগে। ঠিক আছে, শুধু √6 নয়, √11 বলো, √15 বলো, √17 বলো, এই সমস্ত সংখ্যার ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করতে হয় বা রুটকে কি করে ডিমিনিশ করতে হয় সেটা কিন্তু একটু আমাদের শিখে নিতে হবে। আর তার জন্য একটা দুর্দান্ত শর্ট ট্রিক আছে, সেই শর্ট ট্রিকটা শিখে নাও। ধরো এখানে কি আছে? এখানে আছে √6। এবার এই 6-এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা ভাবো তো, কে আছে 6-এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা যার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাবো? 4। 4-এর বর্গমূল করলে কি পাবো? 2 পাবো। ঠিক আছে, তাহলে এই 6কে ওই 4-এর মাধ্যমে লেখো। কি করে লিখবো? 4 + 2। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কি করছি। এখানে যে 4 আছে সেই 4-এর বর্গমূল করলে কত হয়? 2। 2 লিখে দিলাম। এখানে কি আছে? প্লাস, প্লাস লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে একটা ভগ্নাংশ তৈরি হবে। এখানে কি আছে? 2, তাই উপরে আমি 2 লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার? আর নিচে নর্মালি 2 লিখবো, মানে যে কোনো সংখ্যার যদি আমি এইভাবে বার করতে চাই নিচে 2 থাকবেই। ওকে, ইনটু এখানে কত আছে? 2, সেই 2টা লিখে দিলাম। ওকে, আমি আর রিপিট করছি না। যদি বুঝতে না পারো তাহলে, যদি বুঝতে পারো তো ভালো, আর যদি বুঝতে না পারো আর একটু পিছিয়ে যাও, আরেকবার দেখো প্রসেসটা। ঠিক আছে, তাহলে 2 2 কেটে দিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি কি পড়ে থাকছে? 2 + ½ তাহলে 2 + ½ মানে কি? 2.5। তাহলে এই যে ভ্যালুটা আসলো √6 এর ভ্যালু 2.5, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু নয়, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কিন্তু এটা নিয়ে তুমি কাজ করতে পারো। তাহলে এখানে 29 ইন্টু √6 এর স্থানে লিখে দাও 2.5। ঠিক আছে, এবার নর্মালি গুণ করে দাও। 9 25 কত হয়? 225-এর 5 হাতে 22, 25 2 50 আর 22 কত হয়? 72, মানে 72.5। 9 25 225-এর 5 হাতে 22 আর 25 2 50 আর 22, 72.5। ঠিক আছে, তাহলে এই 72.5 কোন পূর্ণ সংখ্যার কাছাকাছি? 71-এর কাছাকাছি, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, চলো নেক্সট। আর এই যে প্রসেসটা আমি দেখালাম, আবারও বলছি যদি না বুঝতে পারো তাহলে আরেকটু পিছিয়ে গিয়ে ভিডিওটা দেখে নাও। ওকে, চলো। বলছে 98 এবং 18-র মধ্য সমানুপাতে নির্ণয় করো। তো এটা কিছুই না, কি করব? √/98 × 18 করব। ওকে, 98 × 18। এবার দেখো এটা ইউনিট ডিজিট ক্যালকুলেশন তুমি করতে পারো। লাস্টে কত আসছে? লাস্টে আসছে 4। তাহলে কোন সংখ্যার স্কোয়ার করলে লাস্টে 4 আসবে? এখানে একটাই আছে, দেখো 42।
9 স্কোয়ার করলে 81 হচ্ছে না, 5 স্কোয়ার করলে 25, 16 হবে না, একটাও হবে না। তাহলে অ্যান্সার সি। ঠিক আছে। আর যদি মনে হয় যে স্যার একটু নর্মালি ক্যালকুলেশন করে দেখান, তাহলে দেখে নাও। 98-কে কি লেখা যেতে পারে? 98-কে লেখা যেতে পারে 49 ইন্টু 2, আর 6-কে লেখা যেতে পারে 9 ইন্টু 18-কে লেখা যেতে পারে 9 ইন্টু 2। 49 রুট থেকে বেরোলে কত হবে? 7। আর 2 ইন্টু 2 রুট থেকে বেরোলে হবে 2। 9 রুট থেকে বেরোলে হবে 3। 3 দুগুণ 6, 6 7 42। এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে কি হবে? এখানে হবে 7.5 বাই 19.5 ইকুয়াল টু 16 বাই এক্স। এই পয়েন্ট উঠে গেল। এটা পুরোপুরি 15 দিয়ে কেটে যাবে। 5 15 75, 15 1-কে 15, 3 15 45। ওকে, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? যে 16 ইন্টু 13 বাই 5। 5 দিয়ে যখন স্পেশালি ভাগ করবে তখন উপর নিচে 2 গুণ করে নেবে, তাহলে সুবিধা হবে। নিচে কত হবে? 10। আর উপরে কত হবে? ধরো 16-র সাথে যদি আমি 2 গুণ করে দিই তাহলে হচ্ছে 32 ইন্টু 13। ঠিক আছে, তাহলে এবার তুমি ইউনিট ডিজিট ক্যালকুলেশন করতে পারো। এখানে 13 দুগুণ কত হচ্ছে? 26। মানে উপরে আসছে কত? 6, নিচে আছে 10, তার মানে অ্যান্সারের শেষে অবশ্যই 0.6 থাকবে। তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নর্মালি করে দেখো। কত হচ্ছে? 13 দুগুণ 26-এর 6, হাতে 2, 3 13 39 আর 2 41 বাই 10, তার মানে 41.6 হয়েছে। শান্তি হয়েছে? এবার আসছে 62। বলছে যে যদি 260 এক্স এবং 338-এর মধ্য সমানুপাতি, তাহলে এক্স এর মান নির্ণয় করো। একদম ইজি অঙ্ক। এক্স এবং 338-এর মধ্য সমানুপাতি হচ্ছে 260। তাহলে এক্স এবং 338-এর মধ্য সমানুপাতি কত? এক্স ইন্টু 338। এটা হচ্ছে এক্স এবং 338-এর মধ্য সমানুপাতি। এটা কার সাথে সমান বলে দিয়েছে? না, 260-এর সাথে সমান। ওকে, তাহলে এবার উভয় দিকে যদি আমি স্কোয়ার করে দেই কি হবে? এক্স ইন্টু 338, এদিকে হবে 260-এর স্কোয়ার, মানে 260 ইন্টু 260। তো যদি আমি 13 দিয়ে কেটে দেই কত হবে? 13 দুগুণ 26, 6 13 78, আর এখানে হচ্ছে 20। আবার 26 দিয়ে যদি কেটে দেই 10, তো এক্স এর ভ্যালু আসছে কত? 200। অ্যান্সার কত হবে? 200 হয়ে গেল। একদম ইজি অঙ্ক। নেক্সট বলছে সি হলো 57 এবং বি এর তৃতীয় সমানুপাতি। যদি বি প্রথম 3টি জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয় তবে সি এর মান নির্ণয় করো। তাহলে আগে বি এর ভ্যালুটা ফাইন্ড আউট করো। প্রথম 3টে জোড় স্বাভাবিক সংখ্যা কি কি? 2, 4, 6, এদের যোগফল 4 আর 2 6, 6 আর 6 12। ঠিক আছে, তাহলে 12 কার ভ্যালু আসলো? 12 হচ্ছে বি এর ভ্যালু। বি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার বলছে যে 57 হলো, সি হলো 57 এবং বি এর তৃতীয় সমানুপাতি। তার মানে কি? তার মানে হচ্ছে এই বি স্কোয়ার বাই 57, এটা ইকুয়াল টু হবে সি। আর বি এর ভ্যালু কত আছে? বি এর ভ্যালু আছে 12, মানে 12 স্কোয়ার অর্থাৎ 144 বাই 57। এটা পুরোপুরি কত দিয়ে যাবে? এটা পুরোপুরি 3 দিয়ে চলে যাবে। 3 19 57, আর 3 হলে এটা কত হয়? 3 4 12, 3 8 24। ঠিক আছে, তাহলে 48 বাই 19, মানে 19 দুগুণ 38, মানে 2 পয়েন্ট সামথিং হবে। এটাই হবে কারেক্ট অ্যান্সার। হয়ে গেল। নেক্সট বলছে 9, 3 এবং 27-এর চতুর্থ সমানুপাতি যা এ এবং 24-এর তৃতীয় সমানুপাতি তাই, তাহলে এ এর মান নির্ণয় করো। তাহলে 9, 3 এবং 27-এর চতুর্থ সমানুপাতি কি হবে? 3 ইন্টু 27 বাই 9, বিসি বাই এ ইকুয়াল টু এ। এটা কার সাথে সমান? এ এবং 24-এর তৃতীয় সমানুপাতির সমান। তার মানে 24
ইন্টু 24/a। ওকে, তো যদি এটা 3 দিয়ে কেটে দেই কত হবে? 3 অষ্টে 24, এটা 3 নং 27, আবার 3 অষ্টে 24, তাহলে a এর ভ্যালু কত আসছে? 8 অষ্টে 64, অ্যান্সার সি। তারপর বলছে 0.09 এবং 16 এর মধ্য সমানুপাতে নির্ণয় করো। কি করব? রুট ওভার অফ 0.09 ইন্টু 16, তাহলে 9 কত হয়? 144, 144। কটার আগে দশমিক হবে? এখানে আছে দুটোর আগে, তাহলে দুটোর আগে। এইবার দেখো, এবার একটুখানি একটা কনসেপ্ট জেনে নাও। কার স্কোয়ার করলে 144 হয়? 12, তাহলে 12 এখানে লিখে দিলাম। ওকে, এইবার দেখো রুটের মধ্যে কটার আগে দশমিক আছে, কটা সংখ্যার আগে দশমিক আছে? দুটো। ঠিক আছে, এবার এটা যখন রুট থেকে বার হবে, এখানে যেহেতু দুটোর আগে দশমিক আছে, তাই রুট থেকে যখন বার হবে তখন যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারে একটার আগে দশমিক বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এখানে আছে দুটোর আগে, রুট থেকে যখন বেরোবে তখন একটার আগে, তাহলে অ্যান্সার কি হবে? 1.2। ঠিক আছে, এই টাইপ কমপ্লিট। এবার আমরা নেক্সট টাইপে যাব। ওকে, চলো চলো এবার আসবো আমরা টাইপ 4-এ। টাইপ 4-এও আমরা প্রপোর্শনালিটি বেসড যে সমস্ত প্রবলেমস আছে সেগুলো নিয়েই ডিসকাস করব। তো টাইপ 3-তে প্রপোর্শনের যে সমস্ত প্রাথমিক জ্ঞান সেগুলো কিন্তু আমরা নিয়েছি। এখানে আমরা শিখব এই প্রপোর্শন বা প্রপোর্শনালিটির বা সমানুপাতের আলাদা একটা অ্যাপ্রোচ বা আলাদা একটা রূপ। তার সাথে সাথে আমরা শিখব ইনভার্সলি প্রপোর্শনাল জিনিসটা কি বা ব্যস্তানুপাত জিনিসটা কি। ঠিক আছে, সমানুপাত এবং ব্যস্তানুপাত এই দুটো নিয়ে এখানে ডিসকাশন হবে। ওকে, তাহলে চলো, সমানুপাত মানে আমরা জেনে এসেছি আগেই। এবার শিখবো আমরা সমানুপাতের আলাদা একটা রূপ বা আলাদা একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, কি সেটা একটু জানা যাক। দেখো, একদম ইজি জিনিস, কোনো রকম কোনো জটিলতা নেই। ধরো এ হচ্ছে একটা সংখ্যা, বি আর একটা সংখ্যা। ঠিক আছে, যদি বলা হয় যে এ বি এর সাথে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে বা বি এ এর সাথে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে, তাহলে সেটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা হয়? ম্যাথমেটিক্যালি এই রকম একটা স্ট্রাকচার দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই যে সাইনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রপোর্শনালিটি বা সমানুপাতের সাইন। ঠিক আছে, এটার মানে কি? এই রকম স্ট্রাকচার যদি কোথাও দেখো, তাহলে সেখানে ইজিলি বলতে পারবে যে এ বি এর সহিত সমানুপাতে পরিবর্তিত হচ্ছে বা বি এ এর সহিত সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে সমানুপাতে পরিবর্তিত হওয়া জিনিসটা কি আসলে? খায় না মাথায় দেয়? দেখো, এ বি এর সহিত সমানুপাতে পরিবর্তিত হচ্ছে বা বি এ এর সহিত সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। বিষয়টা আসলে কি? বিষয়টা হলো, ধরো কোথাও যদি বলা হয় যে এ 3:4 রেশিওতে পরিবর্তিত হচ্ছে এবং এ বি এর সহিত সমানুপাতে পরিবর্তিত হচ্ছে, তার মানে এ যদি 3:4 রেশিওতে পরিবর্তিত হয়, বিও কিন্তু অটোমেটিক্যালি সেই 3:4 রেশিওতেই পরিবর্তিত হবে। অর্থাৎ এ যে রেশিওতে পরিবর্তিত হবে, বিও যদি সেই রেশিওতেই পরিবর্তিত হয়, তাহলেই সেখান থেকে কনসিডার করা যাবে বা বলা যাবে বা এই স্টেটমেন্ট দেওয়া যাবে যে এ এবং বি পরস্পরের সহিত সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। যদি দুজনেই একই রেশিওতে পরিবর্তিত হয়, তাহলে দুজন পরস্পরের সহিত সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। তাহলে সমানুপাত বিষয়টা বোঝা গেল। এবার হচ্ছে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত কি? একইভাবে একটা সংখ্যা ধরছি এ আর একটা বি, এবার এরা পরস্পরের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। সেটাকে আমি ম্যাথমেটিক্যালি কিভাবে লিখব? এ ইজ প্রপোর্শনাল টু 1/b। এটার মানে কি? এটার মানে হচ্ছে এ বি এর সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে বা বি এ এর সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। এটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, এ ইজ প্রপোর্শনাল টু 1/b মানে যা, বি ইজ প্রপোর্শনাল টু 1/a। দুটো বিষয় কিন্তু একদম সেম, আলাদা কিচ্ছু না। এখানে এ ইজ প্রপোর্শনাল টু বি মানে যা, বি ইজ প্রপোর্শনাল টু এ, দুটো বিষয় কিন্তু একদম সেম, আলাদা কিচ্ছু না। ওকে,
তাহলে এই রকম স্ট্রাকচার যখনই দেখব তখন কি বলবো, যে এ বি এর সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে বা বি এ এর সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। এবার এই ব্যস্তানুপাত বিষয়টা কি? ব্যস্তানুপাত বিষয়টা আর কিছুই না, যদি বলা হয় যে এ 3:4 রেশিওতে পরিবর্তিত হচ্ছে এবং এ বি এর সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, তার মানে কি? তার মানে এ যে রেশিওতে পরিবর্তিত হবে, বি ঠিক তার উল্টো রেশিওতে পরিবর্তিত হবে। মানে এ যদি 3:4 রেশিওতে পরিবর্তিত হয়, তাহলে বি অবশ্যই 4:3 এই রেশিওতে পরিবর্তিত হবে। তাহলে যদি বলা হয় যে এ বি এর সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, তার মানে এ যে রেশিওতে পরিবর্তিত হবে, বি ঠিক তার বিপরীত রেশিওতে পরিবর্তিত হবে। বা বি যে রেশিওতে পরিবর্তিত হচ্ছে, এ ঠিক তার বিপরীত রেশিওতে পরিবর্তিত হবে। আর যদি বলা হয় এ বি এর সহিত সমানুপাতে পরিবর্তিত হচ্ছে, তার মানে এ যে রেশিওতে পরিবর্তিত হবে, বি সেই রেশিওতেই পরিবর্তিত হবে। বা বি যে রেশিওতে পরিবর্তিত হবে, এও কিন্তু ঠিক সেম রেশিওতে পরিবর্তিত হবে। কমপ্লিট। সমানুপাত এবং ব্যস্তানুপাতের যে সম্পর্ক বা যে কনসেপ্ট, সেটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। কি বলছে, যে এ বি এর সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। 66 ফার্স্ট অঙ্ক। বলছে এ বি এর সহিত সমানুপাতে পরিবর্তিত হয় এবং যখন বি 51 তখন এ 210, যখন বি 136 হবে তখন এ এর মান নির্ণয় করো। দেখো কনসেপ্ট তো আমরা বুঝে গেছি, যে এ বি এর সহিত সমানুপাতে পরিবর্তিত হয়, এর মানেটা কি আমরা অলরেডি জেনে এসেছি। কিন্তু এবার অঙ্ক কিভাবে করব, দেখে নাও, প্রসেসটা দেখে নাও। দেখো, এখানে এ বি এর সহিত সমানুপাতে পরিবর্তিত হয়, মানে এ যে রেশিওতে পরিবর্তিত হবে, বি সেই রেশিওতে পরিবর্তিত হবে। বা বি যে রেশিওতে পরিবর্তিত হবে, এও কিন্তু সেই রেশিওতে পরিবর্তিত হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বি আগে কত ছিল, বি আগে ছিল 51, এখন বি কত হয়েছে, এখন হয়েছে 136। তাহলে এখান থেকে বি এর রেশিও আমরা পেয়ে গেলাম। কত হবে, 17 দিয়ে যদি কেটে দেই 3 × 51, আর এদিকে 8 × 136। ঠিক আছে, তাহলে বি এর রেশিও পেয়ে গেলাম 3:8। এবার এ বি এর সাথে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে, তাহলে বি যে রেশিওতে পরিবর্তিত হবে, এও সেই রেশিওতে পরিবর্তিত হবে। বি 3:8 রেশিওতে পরিবর্তিত হচ্ছে, এও 3:8 রেশিওতে পরিবর্তিত হবে। ঠিক আছে, মানে এর আগে আনুপাতিক মান ছিল 3, এখন এর আনুপাতিক মান হয়েছে 8। ঠিক আছে, আর শুরুতে এর অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, 210। তার মানে 3-এর ভ্যালু কত হবে, 3-এর ভ্যালু হবে 210। কত গুণ হচ্ছে, 70 গুণ। তাহলে এখন এর ভ্যালু কত হবে, মানে 8-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা যদি 70 গুণ হয়, তাহলে এটাও 70 গুণ হবে, 8টাও হয়ে যাবে 70 গুণ। কত হচ্ছে, 27-56। তাহলে এখন এর ভ্যালু কত, 560 অ্যান্সারে। একদম ইজি অঙ্ক হয়ে গেল, নো প্রবলেম। ওকে, এইভাবে করতে পারতে, বা পুরোটা না করে নর্মালি ডিভিজিবিলিটি চেক করেও বা মাল্টিপল চেক করেও কিন্তু এখানে করা যেত। অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে 8-এর মাল্টিপল। ঠিক আছে, একটাই এখানে 8-এর মাল্টিপল আছে। দেখো এটাও 8-এর মাল্টিপল না, 8 দিয়ে ভাগ করা যায় না, এটাও যাবে না, এটাও যাবে না। 27-56 এটা হচ্ছে না। এটা কত, 6-48, 7-79 হবে না। এখানে 6-48, এইদিকে 7-78 হবে না। তাহলে এই একটাই পড়ে থাকছে। ক্লিয়ার, নেক্সট। এখানে বলছে এক্স এবং ওয়াই একে অপরের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। যখন x = 10 হয় তখন y = 15 হয়। নিচের কোনটি এক্স এবং ওয়াই এর মানের সংশ্লিষ্ট জোড়া নয়? ঠিক আছে, এক্স এবং ওয়াই এর মানের সংশ্লিষ্ট জোড়া নয়। তাহলে কিভাবে করব অঙ্কটা, দেখো এখানে কি বলেছে, এক্স যখন 10, ওয়াই তখন 15। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা অ্যাকচুয়ালি অপশান টেস্ট করেই করতে হবে। ওকে, তাহলে এক্স যখন 10, ওয়াই তখন কত, ওয়াই তখন 15। ওকে, এবার আমি যদি প্রথম অপশানটাকে কনসিডার করি,
প্রথম অপশানটাকে যদি কনসিডার করি তাহলে কি এক্স এর মান কত হবে 25, ওয়াই এর মান হবে হচ্ছে 37.5। ঠিক আছে, তার মানে কি এক্স এর ভ্যালু আগে ছিল 10, এখন হয়েছে কত, এখন হয়েছে 25। আর ওয়াই এর ভ্যালু 37.5, মানে কি ওয়াই এর ভ্যালু আগে ছিল 15, এখন হয়েছে কত, এখন হয়েছে 37.5। ওকে, এবার চেক করব যে এক্স আর ওয়াই পরস্পরের সহিত সমানুপাতে পরিবর্তিত হচ্ছে কিনা, মানে দুজনের রেশিও সেম হচ্ছে কিনা। যদি সেম হয়ে যায় তাহলে প্রথম অপশানটা নেব না। কেন নেব না? কারণ এখানে জানতে চেয়েছে যে নিচের কোনটি এক্স এবং ওয়াই এর মানের সংশ্লিষ্ট জোড়া নয়, মানে কোন পেয়ারটা নিলে এক্স এবং ওয়াই পরস্পরের সহিত সমানুপাতে পরিবর্তিত হবে না, সেই পেয়ারটা আমাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি ক্যালকুলেট করি, যদি 5 দিয়ে কত হবে 2:5, আর এখানে যদি আমি শূন্য নিয়ে চলে আসি তাহলে এখান থেকে দশমিক উঠে গেল। 25 দিয়ে যদি কেটে দেই কত হচ্ছে 6, আর এখানে কত হচ্ছে 15। ঠিক আছে, আবার যদি 3 দিয়ে কেটে দেই তাহলে 2:5 হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এক্স যে রেশিওতে পরিবর্তিত হচ্ছে ওয়াইও সেই রেশিওতে পরিবর্তিত হচ্ছে, তাহলে এই অপশানটা নেওয়া যাবে না। ওকে, তাহলে এবার পরের অপশানটা নিয়ে চেক করি, 2 আর 3 নিয়ে চেক করি। একইভাবে করব, এক্স এর ভ্যালু 10, আর এখন কত হচ্ছে 2, আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু 15, এখন হচ্ছে 3। তাহলে দেখো 2 দিয়ে যদি কেটে দেই তাহলে এখানে হচ্ছে 5, এখানে 1, এখানেও দেখো সেই 5:1ই কিন্তু আসছে, তাহলে এই অপশানটাও নেওয়া যাবে না। ওকে, এইবার 15 আর 20 অপশানটা নেই, মানে এক্স এর ভ্যালু আগে ছিল 10, এখন হচ্ছে কত 15, ওয়াই এর ভ্যালু আগে কত 15, এখন কত হচ্ছে 20। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে কেটে দেই অ্যাকচুয়ালি কত হচ্ছে 2:3, এটাকে যদি আমি 5 দিয়ে কেটে দেই কত হবে 3:4। দেখো আলাদা আলাদা হয়ে যাচ্ছে রেশিও, তার মানে এই পেয়ারটা যদি নেই, এক্স এবং ওয়াই পরস্পরের সহিত সমানুপাতে পরিবর্তিত হচ্ছে না, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে রেলওয়ের। এটা কি বলছে যে ওয়াই এক্স প্লাস থ্রির সাথে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে, একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। এখানে কিন্তু এক্স বলেনি, এখানে বলছে এক্স প্লাস থ্রির সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, এবং এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু 8 হয়। এক্স ইকুয়াল টু যদি 2 হয় তাহলে ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে কিভাবে করব? দেখো ওয়াই এক্স প্লাস থ্রির সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ফাইন্ড আউট করব যে এক্স প্লাস থ্রি কোন রেশিওতে পরিবর্তিত হচ্ছে, তাহলে ওয়াইও সেই রেশিওতে পরিবর্তিত হবে। তো এক্স প্লাস থ্রি কোন রেশিওতে পরিবর্তিত হচ্ছে সেটা চেক করব। শুরুতে এক্স এর মান কত ছিল 1, তাহলে এক্স প্লাস থ্রি কত হবে 4, আর এখন এক্স এর মান কত 2, তাহলে এক্স প্লাস থ্রি কত হবে 5, মানে এক্স প্লাস থ্রি 4:5 রেশিওতে পরিবর্তিত হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি ওয়াইও অবশ্যই 4:5 এই রেশিওতে পরিবর্তিত হবে। ঠিক আছে, এইবার আগে ওয়াই এর ভ্যালু কত ছিল 8, আর এখন ওয়াই এর ভ্যালু কত হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। আর এখন ওয়াই এর আনুপাতিক মান কত 4, আর অ্যাকচুয়াল মান কত 8, তার মানে 4 এর ভ্যালু কত 8, কত গুণ হচ্ছে দ্বিগুণ। আর এখন ওয়াই এর আনুপাতিক মান কত 5, তাহলে 5 এর ভ্যালু কত হবে, এটাও হয়ে যাবে দ্বিগুণ, মানে 5 দুগুণ 10, তার মানে এখন ওয়াই এর ভ্যালু কত 10 হয়ে গেল। তারপর বলছে এক্স এ কিউবের সাথে সমানুপাতি এবং এ ওয়াই এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যদি ওয়াই ইকুয়াল টু 20 হলে এক্স ইকুয়াল টু 39 হয়, তবে ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স এর মান নির্ণয় করো। এটা এক স্টেপ বা এক ধাপ আগের অঙ্ক, বা এক ধাপ আগের বলবো না, এক ধাপ পরের অঙ্ক, আর একটু লেভেলটাকে বাড়িয়েছে। ঠিক আছে, কিচ্ছু না। দেখো এখানে বলছে যে এক্স এ কিউবের সাথে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে, তার মানে এক্স ইজ প্রপোর্শনাল টু এ কিউব।
আর এ ওয়াই এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, বা ওয়াই এ এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। এই দুটো জাস্ট বলে দিয়েছে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, যে ওয়াই 20 হলে এক্স হচ্ছে 39, তবে ওয়াই 2 হলে এক্স এর মান কত হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। ওকে, আবার এখানে কি বলা আছে, যে ওয়াই যে রেশিওতে পরিবর্তিত হবে এ তার বিপরীত রেশিওতে পরিবর্তিত হবে। তাহলে ওয়াই কোন রেশিওতে পরিবর্তিত হচ্ছে? ওয়াই আগে কত ছিল? ওয়াই শুরুতে ছিল 20, আর এখন ওয়াই হচ্ছে কত? 2। তাহলে যদি কেটে দেই কত হবে? 10:1। তাহলে ওয়াই 10:1 রেশিওতে পরিবর্তিত হবে, ঠিক আছে। তাহলে ওয়াই যদি 10:1 রেশিওতে পরিবর্তিত হয়, এ অবশ্যই তার বিপরীত রেশিওতে পরিবর্তিত হবে, মানে 1:10 রেশিওতে পরিবর্তিত হবে। তাহলে এ যদি 1:10 রেশিওতে পরিবর্তিত হয়, তাহলে এ কিউব কোন রেশিওতে পরিবর্তিত হবে? উভয় দিকে কিউব হয়ে যাবে। 1-এর কিউব করলে 1, আর 10-এর কিউব করলে কত হয়? 1-এর পিঠে 3টে শূন্য, 1000। তাহলে এ কিউব 1:1000 রেশিওতে পরিবর্তিত হচ্ছে। তাহলে দেখো, এ কিউব যদি 1:1000 রেশিওতে পরিবর্তিত হয়, তাহলে এক্স কোন রেশিওতে পরিবর্তিত হবে? এক্স ইজ প্রপোর্শনাল টু এ কিউব, মানে এ কিউব যে রেশিওতে পরিবর্তিত হবে এক্সও সেই রেশিওতে পরিবর্তিত হবে, অর্থাৎ এক্স 1:1000 এই রেশিওতে পরিবর্তিত হবে, ঠিক আছে। তো এক্স এর এখনকার মান কত সেটা জানতে চেয়েছে। আগে এক্স এর মান কত ছিল? 39। আর আগে আনুপাতিক মান কত ছিল? 1। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 39। ফাইন্ড আউট করতে হবে এক্স এর এখনকার মান, মানে 1000-এর মান। তাহলে একের ভ্যালু যদি 39 হয়, তাহলে 1000-এর মান কত হবে? অবশ্যই 39,000, মানে 39-এর পিঠে 3টে শূন্য। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এ। হয়ে গেল। এটা একটু আপার লেভেলের অঙ্ক ছিল। এটা কি বলছে, যে এম এন এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যদি এম ইকুয়াল টু 18 হয়, তবে এন ইকুয়াল টু 10 হয়। এন এর ভ্যালু 9 হলে এম এর ভ্যালুটা নির্ণয় করতে বলেছে। বলছে এম এন এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, বা এন এম এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এন কোন রেশিওতে পরিবর্তিত হচ্ছে? এন আগে ছিল কত? 10, এখন হচ্ছে কত? 9। তার মানে এন 10:9 এই রেশিওতে পরিবর্তিত হচ্ছে। তাহলে এম ঠিক তার এর উল্টো রেশিও, মানে 9:10 এই রেশিওতে পরিবর্তিত হবে। আগে এম এর ভ্যালু কত ছিল? 18। তার মানে 9-এর ভ্যালু কত? 18। কত গুণ হচ্ছে? দ্বিগুণ। তাহলে এখন কত হবে? এটাও হয়ে যাবে দ্বিগুণ। তাহলে এখন হবে হচ্ছে 20। অ্যান্সার বি। হয়ে গেল। নেক্সট বলছে, যে যদি এক্স কমা ওয়াই কিউব মাইনাস 1, মানে এক্স ওয়াই কিউব মাইনাস 1-এর সাথে যদি ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, যখন ওয়াই ইকুয়াল টু 2, তখন এক্স ইকুয়াল টু 7 হয়। তবে ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স এর মান নির্ণয় করো, ঠিক আছে। তার মানে এক্স যে রেশিওতে পরিবর্তিত হবে, ওয়াই কিউব মাইনাস 1 সেই তার বিপরীত রেশিওতে পরিবর্তিত হবে। তাহলে আগে আমরা ফাইন্ড আউট করি, যে এই যে ওয়াই কিউব মাইনাস 1 এটা কোন রেশিওতে পরিবর্তিত হচ্ছে। ওয়াই কিউব মাইনাস 1 এটা কোন রেশিওতে পরিবর্তিত হচ্ছে? শুরুতে ওয়াই ছিল কত? 2। তাহলে ওয়াই কিউব মাইনাস 1 কত হবে? 2 কিউব মাইনাস 1, 2 কিউব করলে কত হয়? 8, 8 মাইনাস 1 মানে 7। আর এখন ওয়াই কিউব মাইনাস 1 কত হচ্ছে? ওয়াই এর ভ্যালু কত? 6, মানে 6 কিউব মাইনাস 1। 6-এর কিউব করলে কত হয়? 216। 216 থেকে 1 বাদ দিয়ে দাও, তার মানে 215। তাহলে ওয়াই কিউব মাইনাস 1 7:215 এই রেশিওতে পরিবর্তিত হচ্ছে। তাহলে ওয়াই কিউব মাইনাস 1 যে রেশিওতে পরিবর্তিত হবে, এক্স তার বিপরীত রেশিওতে পরিবর্তিত হবে। তাহলে এক্স কোন রেশিওতে পরিবর্তিত হবে? 215:7 এই রেশিওতে পরিবর্তিত হবে, ঠিক আছে। এইবার এক্স এর ভ্যালু শুরুতে ছিল কত? 7, আর এক্স এর ভ্যালুর আনুপাতিক মান কত? 215, ঠিক আছে। তাহলে 215-র ভ্যালু কত হবে? 7।
ফাইন্ড আউট করতে বলেছে এক্স এর এখনকার মান কত, তাহলে এখনকার আনুপাতিক মান কত, 7, অর্থাৎ 7-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো 215-র ভ্যালু কত, 215-র ভ্যালু হচ্ছে 7, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 7/215, তাহলে 7-এর ভ্যালু কত হবে, জাস্ট এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 49/215। আচ্ছা, এখানে না অপশানগুলো ভুল আছে, ঠিক আছে, এখানে অ্যান্সার হচ্ছে 49/215, শিট যখন দেব সেখানে ঠিক করা থাকবে। নেক্সট টাইপ, তাহলে টাইপ 6 কিন্তু কমপ্লিট হলো, ওখানে প্রপোর্শনালিটি সম্পর্কিত, টাইপ 4 কমপ্লিট হলো, টাইপ 3 এবং টাইপ 4 মিলে কিন্তু প্রপোর্শনালিটি সম্পর্কিত যত কোশ্চেন ছিল, যত টাইপ ছিল সব কিন্তু কমপ্লিট হচ্ছে। এবার টাইপ 5 থেকে শুরু হচ্ছে, আর এই টাইপ 5 থেকে আগের যে টাইপগুলো ছিল সেগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এই যে টাইপ 5 থেকে কিন্তু পুরো রেশিও প্রপোর্শনের একদম কোর জিনিসটা শুরু হচ্ছে, যেখান থেকে প্রশ্ন সব থেকে বেশি আসে। ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমি শুরু করছি অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন বেসড প্রবলেমস। এই যে অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন বেসড প্রবলেমস এগুলো কি, সেগুলো অঙ্কের মাধ্যমেই বোঝা যাবে, এর আলাদা কোনো রকম কোনো থিওরি আমি বলবো না। ওকে, চলো অঙ্কের মাধ্যমে পুরো জিনিসটাই বোঝা যাবে, অঙ্কগুলো দেখো তাহলেই বুঝতে পারবে, পড়ে দেখো যে কি টাইপের অঙ্কগুলো। প্রথম অঙ্ক কি বলছে, বলছে যে যখন এক্সকে 30, 15, 21 এবং 11 এর প্রত্যেকটির সাথে যোগ করা হয় তখন প্রাপ্ত সংখ্যাগুলো এই ক্রমে সমানুপাতে থাকে। তাহলে যদি 6x is to y is as y is to 3x minus 9 এবং y greater 0 হয়, তাহলে y এর মান নির্ণয় করতে বলেছে। কি বলছে, বলছে যে এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে এই 4টে সংখ্যার সাথে যদি আমি যোগ করি তাহলে 4টে সংখ্যা সমানুপাতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম অঙ্কটা করছি সেই কারণে একটু ধরে ধরে আমি প্রত্যেকটা স্টেপ বলবো। ঠিক আছে, আর এই অঙ্কটা করার কোনো রকম কোনো শর্ট ট্রিক নেই এই ধরনের অঙ্ক করার। ঠিক আছে, শর্ট ট্রিক থাকলেও কিন্তু সেটা সমস্ত অঙ্কে কাজে লাগে না, সেই কারণে শর্ট ট্রিক আমি শেখাই না, এটা সম্পূর্ণভাবে তোমাকে বেসিক দিয়েই করতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছে অঙ্কটা আমি এখানে দেখাচ্ছি, দেখো ভালো করে বুঝবে। এখানে 4টে সংখ্যা দিয়ে দিয়েছে, একটা অঙ্ক আমি ধরে দেখাচ্ছি, বাকি অঙ্কগুলো কিন্তু ঝড়ের গতিতে হবে, কারণ সব একই ধরনের অঙ্ক। এখানে 4টে সংখ্যা দিয়ে দিয়েছে, একটা 30, 15, 21 এবং 11। ঠিক আছে, এবার বলছে যে এই 4টে সংখ্যার সাথে এমন একটা সংখ্যা এক্স যোগ করা হয় যাতে তারা সমানুপাতে থাকে। ঠিক আছে, তার মানে এদের সাথে এক্স যোগ করো, 30 প্লাস এক্স, 15 প্লাস এক্স, 21 প্লাস এক্স, আর 11 প্লাস এক্স। তাহলে এই যে নতুন 4টে সংখ্যা আমি পেলাম, এই যে নতুন 4টে সংখ্যা পেলাম, এই 4টে সংখ্যা পরস্পরের সহিত সমানুপাতে থাকবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে এই 30 প্লাস এক্স আর 15 প্লাস এক্স এর রেশিও যা হবে, 21 প্লাস এক্স আর 11 প্লাস এক্স এর রেশিও কিন্তু ঠিক তাই হবে। অর্থাৎ এখান থেকে আমি ডিরেক্ট লিখতে পারি যে 30 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স যা হবে 21 প্লাস এক্স বাই 11 প্লাস এক্সও তাই হবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তো কিভাবে আমি এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করব, দেখো একটা প্রসেস এখানে আমি কাজে লাগাবো, সেটাকে বলা হয় কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগভাগ প্রক্রিয়া। ওকে, তাহলে কি সেই প্রসেসটা, দেখো আমি লবে যে কাজ করব হরেও সেই কাজ করব। তাহলে কি কাজ করব, দেখো আমি লব আর হর যোগ করে উপরে লিখব, আর লব আর হর বিয়োগ করে নিচে লিখব। কি বললাম, লব আর হর যোগ করে উপরে লিখব, আর লব আর হর বিয়োগ করে নিচে লিখব। ঠিক আছে, তার মানে কি, এই যে 30 প্লাস এক্স আর 15 প্লাস এক্সকে যোগ করব, তাহলে 30 প্লাস এক্স আর 15 প্লাস এক্সকে যোগ করলে কি হবে,
30 আর 15 যোগ করলে কি হবে? 30 আর 15 যোগ করলে হয়ে যাবে 45। আর এই এক্স আর এক্স যোগ করলে কি হয়ে যাবে? 2x। তার মানে 45 প্লাস 2x হলো। এবার এই 30 প্লাস এক্স থেকে 15 প্লাস এক্স বাদ দেব। তাহলে 30 থেকে 15 বাদ দিলে কত হয়ে যাবে? 15। আর এক্স থেকে এক্স বাদ দিলে কি হয়ে যাবে? এক্স এক্স কেটে যাবে, 0 পড়ে থাকবে। তাহলে ডান দিকে বাঁ দিকে চলে আসলো কি? 45 প্লাস 2x বাই 15। ওকে, এবার নিয়ম কি? নিয়ম হচ্ছে যে ডান দিকে যে কাজ করব বাঁ দিকেও সেই কাজ করব, আর বাঁ দিকে যে কাজ করব ডান দিকেও সেই কাজ করব। তাহলে ডান দিকে সেই কাজ করব, যোগ করব এবার 21 প্লাস এক্স আর 11 প্লাস এক্সকে। তাহলে 21 আর 11 যোগ করলে কত হবে? 32। এক্স আর এক্স যোগ করলে 2x। এবার 21 প্লাস এক্স থেকে যদি 11 প্লাস এক্স বাদ দিয়ে দেই তাহলে কত পড়ে থাকবে? 10। আর এক্স এক্স বাদ দিয়ে দিলে মাইনাস, এক্স এক্স বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে? 0। এবার যদি আমি 5 দিয়ে কেটে দিই কত হচ্ছে? 3। আর এখানে হচ্ছে 2। এবার কোনাকুনি গুণ করো, কত হবে? 45 দুগুণ 90 প্লাস 2 দুগুণ 4x। এখানে কত হচ্ছে? 3 দুগুণ 6, 3 তিরিকে 9, আর এখানে হচ্ছে 6x। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? যে 6x মাইনাস 4x মানে 2x, আর এদিকে হচ্ছে কত? 6 মাইনাস 2x। 4x থেকে যদি 6x বাদ দিয়ে দিই কত হবে? মাইনাস 2x। আর এদিকে হচ্ছে কত? 6। তাহলে অ্যাকচুয়ালি x এর ভ্যালু কত আসছে? x এর ভ্যালু আসছে -3। ঠিক আছে, প্রশ্ন কিন্তু এইটুকুও আসে, জাস্ট এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। জাস্ট ওই সংখ্যাটা ফাইন্ড আউট করতে হবে যে সংখ্যাটা যোগ করলে এই চারটে সংখ্যা সমানুপাতে থাকবে। এই ধরনের অঙ্কও আসে, কিন্তু এখানে আরও এক স্টেপ এগিয়ে প্রশ্নটা জানতে চেয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করলে তারপরে এখান থেকে ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা কি খুব একটা অপরিচিত জিনিস তোমাদের কাছে? এই যে স্ট্রাকচারটা একদম পরিচিত। তাহলে লিখে ফেলো। কি লিখবো? যে 6x বাই ওয়াই, 6x বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই 3x মাইনাস 9। তাহলে x এর ভ্যালু কত আছে? x এর ভ্যালু আছে -3। তাহলে উপরে কত হয়ে যাবে? উপরে হয়ে যাবে -18। নিচে কত? y। আর এখানেও y। এবার x এর ভ্যালু -18 যদি বসিয়ে দাও, সরি x এর ভ্যালু -3 যদি বসিয়ে দাও তাহলে কত হবে? এদিকে -9 যোগ করলে কত হবে? -18। তাহলে অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ারের ভ্যালু কত আসছে? ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 18 স্কোয়ার। তাহলে ওয়াই এর ভ্যালু কত চলে আসবে? ওয়াই এর ভ্যালু চলে আসবে 18। এইভাবেই কিন্তু অঙ্কটা করতে হবে। যদি বড় মনে হয় তো বড়, যা মনে হবে তাই। এটাই কিন্তু বেস্ট প্রসেস অঙ্ক করার, আর এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। প্রত্যেকটা স্টেপ আর একইভাবে সমস্ত অঙ্কগুলো করতে হবে। সেই কারণে বারবার করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের রপ্ত হবে, স্পিড বাড়বে। অন্য কোনো রকম কোনো শর্ট ট্রিকের পাল্লায় কিন্তু পড়বে না, তাহলে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি, এটা বেসিক দিয়েই করতে হবে। চলো, একদম সেম অঙ্ক দেখো। কি বলছে? যে যখন 11, 14, 31 এবং 38-এর প্রত্যেকটির সাথে এক্স যোগ করা হয় তখন প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে থাকে। তাহলে যদি 3x ইজ টু ওয়াই ইজ অ্যাজ ওয়াই ইজ টু 8x মাইনাস 5 এবং ওয়াই গ্রেটার 0 হয়, তবে ওয়াই এর মান নির্ণয় করো। একদম সেম আগের অঙ্কটার মতো। তাহলে এটা একটু আগের থেকে ফাস্ট করব। যে এখানেও কি বলেছে? এক্সটা যোগ করতে হবে, তাই তো? তার মানে কি হবে? তার মানে হবে যে 11 প্লাস এক্স বাই 14 প্লাস এক্স, যা হবে 31 প্লাস এক্স বাই 38 প্লাস এক্সও তাই হবে। ঠিক আছে, এবার যোগ করে উপরে লিখব। তাহলে 11 আর 14 যোগ করলে কত হবে? 25। আর এক্স এক্স যোগ করলে কত হবে? 2x। তাহলে উপরে কত হবে? উপরে হবে হচ্ছে 25 প্লাস 2x। এবার এদিকে 11 থেকে 14 বাদ দিলে কত থাকবে? -3। আর এক্স থেকে এক্স বাদ দিলে 0। এবার 31 আর 38 যোগ করলে কত হবে? 69 প্লাস 2x। আর 31 থেকে 38 যদি বাদ দিয়ে দেই কত হবে? -7। আর এক্স এক্স কেটে গেলে 0।
মাইনাস মাইনাস কেটে গেল, 7 25 কত হয় 175 প্লাস 7 দুগুণ 14x ইকুয়াল টু 3 নং 27 7 হাতে 2, 3 6 18 আর 2 20, 207 প্লাস 6x। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে 8x ইকুয়াল টু ওদিকের 25 আর সাথে 32, তার মানে x এর ভ্যালু কত 4, x এর ভ্যালু চলে আসলো। এবার এই স্ট্রাকচারে x এর ভ্যালু ফেলো, তাহলে y এর ভ্যালু চলে আসবে, কি হবে 3x বাই y ইকুয়াল টু y বাই 8x মাইনাস 5, তাহলে 4 অর্থাৎ 3 4 12 বাই y। আর এখানে x এর ভ্যালু যদি পুট করে দিই কত হবে 4 অষ্টে 32 থেকে 5 বাদ দিলে থাকবে কত 27। তাহলে অ্যাকচুয়ালি y স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 27 এর সাথে 12 গুণ করে দাও, অর্থাৎ 27 দুগুণ 54, 4 হাতে 5, 27 একে 27 আর 5 32, তো কাট স্কোয়ার করলে 324 হয় 18, তার মানে y এর ভ্যালু কত হচ্ছে 18 হয়ে গেল, অ্যান্সার বি। নেক্সট বলছে যখন 29, 31, 7 এবং 8 প্রত্যেকটি সংখ্যার সাথে x যোগ করা হয় তখন প্রাপ্ত সংখ্যাগুলো সমানুপাতে থাকে, তাহলে 5x is to y is as y is to 2x minus 3 এর মান কত হবে যেখানে y greater 0 হয়। একদম সেম টাইপের অঙ্ক, আমি একই টাইপের অঙ্ক বারবার রেখেছি কারণ তোমাদের প্র্যাকটিসের জন্য, কারণ প্রত্যেকটা স্টেপ একই অঙ্ক বারবার করে করে যাতে প্রত্যেকটা স্টেপ তোমাদের একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ হয়ে যায়। ঠিক আছে, চলো তাহলে এখানেও ঠিক সেম কাজ করব, x যোগ করতে হবে। ঠিক আছে, তার মানে কি হবে যে 29 প্লাস x বাই 31 প্লাস x ইকুয়াল টু 7 প্লাস x বাই 8 প্লাস x। ঠিক আছে, চলো এবার যোগ করো, তাহলে যোগ করলে কত হবে এদিকে উপরে কত হবে 60 যোগ 2x, আরও ফাস্ট করব, আর এখানে কত হবে 2, এখানে যোগ করলে কত হচ্ছে 15 প্লাস 2x, আর এখানে কত হবে 1। ঠিক আছে, তাহলে দেখো এবার যদি কোনাকুনি গুণ করে দেই তাহলে 60 যোগ 2x 15 দুগুণ 30 যোগ 4x, তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে বিজিলি বোঝা যাচ্ছে x ইকুয়াল টু 15 হবে, 30 আর এদিকে 2, x এর ভ্যালু কত আসছে 15। এবার এখানে বসিয়ে দাও x এর ভ্যালু 15, মানে 5 15 75 বাই y ইকুয়াল টু y বাই কত হবে 15, 15 দুগুণ 30 থেকে 3 বাদ দিলে থাকবে কত 27। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু কি হবে রুট ওভার অফ 27 ইন্টু 75, এবার 75 মানে কি 75 মানে হচ্ছে 3 ইন্টু 25, আর 27 27-এর মতো থাক, 25 যদি রুট থেকে বেরোয় কত হবে 5, 27 ইন্টু 3 করলে কত হয় 81, 81 আর 81 যদি রুট থেকে বেরোয় কত হয় 9, কারণ 9 স্কোয়ার করলে হয় 81, তার মানে y এর ভ্যালু কত আসছে 45, অ্যান্সার বি হয়ে গেল। নেক্সট বলছে 55, 23, 43, 19 সংখ্যার প্রতিটি থেকে কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে যাতে নতুন মানগুলো সমানুপাতে থাকে। আগেরটা ছিল যোগ, এটা হয়ে গেছে বিয়োগ, আলাদা কোনো নিয়ম না, ঠিক যা যা করেছিলাম এখানে ঠিক তাই তাই করব। ঠিক আছে, তাহলে কি করব, আগেরটা জাস্ট যোগ ছিল, এখানে যোগের বদলে হয়ে যাবে বিয়োগ, মানে 55 মাইনাস এক্স বাই 55 মাইনাস এক্স বাই 23 মাইনাস এক্স, যা হবে 43 মাইনাস এক্স আর 19 মাইনাস এক্স, তাই হবে। ঠিক আছে, এবার যোগ করো, যোগ করলে কত হবে 55 20 75 আর 3 78, মানে 78 মাইনাস 2x, আর বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হয়ে যাবে 32, দেখো 32 20 কত 52 আর 3
55, তাহলে কত হবে 32। এবার এখানেও যদি যোগ করি উপরে কত হবে 62 মাইনাস 2x, আর যদি বিয়োগ করে দেই তাহলে কত হবে 24। এবার পুরোপুরি যদি 8 দিয়ে কেটে দেই কত হবে 3, এখানে হয়ে যাবে 4। এবার গুণ করো, 3 অষ্টে 24, 4 হাতে 2, 3 সাথে 21 আর 2 23, মানে 234 মাইনাস 6x। আবার 4 দিয়ে করলে কত হবে 4 দুগুণ 8, 4 6 24, 248 মাইনাস 8x। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে যে 14 ইকুয়াল টু 2x, মানে x এর ভ্যালু আসছে কত 7। মানে 7 যদি আমি বিয়োগ করে দেই তাহলে সংখ্যাগুলো সমানুপাতে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার, কমপ্লিট। এবার টাইপ 6। ঠিক আছে, তাহলে টাইপ 5 হয়ে গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপ 6ও কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে যতগুলো টাইপ আছে প্রত্যেকটা টাইপ থেকে কিন্তু রেশিও প্রপোর্শন থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই 5 থেকে যে টাইপগুলো শুরু হচ্ছে প্রত্যেকটা টাইপ থেকে কিন্তু 99% চান্স আছে প্রশ্ন আসার। ঠিক আছে, তাহলে দেখো টাইপ 6, এবার যে টাইপটা আমরা করব তার নাম রেশিও ইনক্রিজড বাই সেম অ্যামাউন্ট বেস প্রবলেমস। জিনিসটা কি এক্ষুনি বুঝতে পারবে, এটাও আমি বোঝাবো সম্পূর্ণভাবে অঙ্কের মাধ্যমে। ওকে, চলো, এই অঙ্ক দুভাবে করা যায়, দুভাবে না অ্যাকচুয়ালি 3 ভাবে করা যায়। ওকে, তাহলে আমি 3টে ভাবেই দেখাবো, আর 3টে মেথডই কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে জানতে হবে। প্রথমটা থাকবে বেসিক, আর দুটো হচ্ছে শর্ট ট্রিক। বেসিক দিয়ে করার দরকার নেই, জাস্ট জেনে রাখো, শুধু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বেসিকটা দরকার। আর যে দুটো শর্ট ট্রিক আছে সেই দুটো শর্ট ট্রিকই জানতে হবে, কারণ অঙ্কের উপরে ডিপেন্ড করছে যে কোন শর্ট ট্রিকটা তুমি কাজে লাগাবে পরীক্ষায়। ঠিক আছে, চলো। আচ্ছা, কি বলছে যে দুটি সংখ্যা 5:7 অনুপাতে আছে। ওকে, প্রতিটির সাথে 6 যোগ করা হলে অনুপাত হয়ে যায় 3:4। তাহলে সংখ্যাগুলি সন্ধান করো। কি কি বলছে, বলছে যে দুটো সংখ্যা আছে যাদের অনুপাত হচ্ছে 5:7। তাহলে দুটো সংখ্যা যদি 5:7 এই রেশিওতে থাকে তাহলে এখান থেকে আমি ইজিলি ধরে নিতে পারি যে একটা সংখ্যা হবে 5x আর একটা সংখ্যা হবে 7x। ওকে, নো প্রবলেম। এবার বলছে যে প্রত্যেকটা সংখ্যার সাথে যদি তুমি 6 যোগ করো তাহলে অনুপাত হয়ে যাবে 3:4। তাহলে সংখ্যাগুলি সন্ধান করো। তাহলে আমি সংখ্যা দুটো ধরে নিয়েছি কি কি, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 7x। একটা হচ্ছে 5x আর একটা হলো 7x। এবার এই দুটো সংখ্যার সাথেই 6 যোগ করা হচ্ছে। ওকে, যোগ করার ফলে অনুপাতটা হয়ে গেছে কত 3/4। তাহলে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে সংখ্যাগুলো ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো এক্স এর ভ্যালু যদি আমি ফাইন্ড আউট করতে পারি তাহলে এই সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে ফাইন্ড আউট করি, কত হবে, এখানে হবে হচ্ছে 4×5 20x প্লাস 4×6 24, এদিকে কত হবে 3×7 21x প্লাস 3×6 18। তাহলে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু কত আসছে 6। ওকে, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। এবার সন্ধান করতে বলেছে সংখ্যাগুলো, কি কি ধরেছিলাম 5x আর 7x। তাহলে 5-এর সাথে যদি 6 গুণ করে দিই তাহলে একটা সংখ্যা পাবো, আবার 7-এর সাথেও 6 গুণ করলে আর একটা সংখ্যা পাবো। তাহলে অ্যাকচুয়ালি সংখ্যা দুটো কি কি 30 আর 42। ব্যাস, সংখ্যা দুটো কিন্তু পেয়ে গেলাম যে 30 এবং 42। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা তুমি অপশান টেস্টের মাধ্যমেও করতে পারো, কিন্তু আমি বলবো যে অপশান টেস্টের মাধ্যমে করার দরকার নেই। কারণ এটা তো এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটা তুমি অপশান টেস্টের মাধ্যমে করতে পারো, কিন্তু এটা হচ্ছে একদম বেসিক লেভেলের অঙ্ক। ঠিক আছে, এই অঙ্ক পরীক্ষায় দেবে না। ওকে, যদি অপশান টেস্টের মাধ্যমে করো তাহলেও একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। ধরো 6 যোগ করতে বলেছে, ঠিক আছে, তাহলে কোন অপশানটার সাথে কোন অপশানে দুটো সংখ্যার সাথে 6 যোগ করলে অ্যান্সারটা 3:4 আসবে।
প্রথম অপশানটা যদি আমি চেক করি তাহলে 30-এর সাথে 6 যোগ করলে কত হবে 36, আর 42-এর সাথে 6 যোগ করলে কত হবে 48, তাহলে 12 দিয়ে যদি কেটে দিই কত হবে 3:4। ব্যাস, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে জেনে রাখো, কিন্তু সমস্ত অঙ্কে কিন্তু এই ধরনের সমস্ত অঙ্কে কিন্তু তুমি অপশান টেস্ট দিয়ে করতে পারবে না। কোনো ভাগ্যচক্রে দেখা যাচ্ছে যে এই ধরনেরই একটা অঙ্ক দিয়ে দিল, এই ধরনেরই একটা অঙ্ক দিয়ে দিল, তখন তুমি অপশান টেস্ট করে দেখতে পারো। আমি প্রসেসটা বলে দিলাম, এবার ডিপেন্ড করছে অঙ্কের উপরে, ঠিক আছে, যে কোন অঙ্কে কোন প্রসেস তুমি কাজে লাগাবে। ওকে, তাহলে বেসিক দিয়ে বুঝিয়ে দিলাম, অপশান টেস্ট দিয়ে বুঝিয়ে দিলাম, এইবার বাকি আছে কি, বাকি আছে দুটো শর্ট ট্রিক। সেই শর্ট ট্রিক দুটো এবার বলবো, খুব মন দিয়ে ভালো করে বুঝবে। ওকে, চলো তাহলে প্রথম ট্রিকটা বলি। কি বলেছে, বলেছে যে দুটো সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটোর সাথে 6 যোগ করায় অনুপাত হয়ে গেছে কত 3:4। ওকে, তাহলে কত যোগ করায় 5:7 থেকে 3:4 হয়েছে, না 6 যোগ করায়, 6 যোগ করায় শর্ট ট্রিকের স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এবার কি করব, দেখো কোনাকুনি গুণ করো, কত হচ্ছে 4×5 20, এখানেও কোনাকুনি গুণ করো, কত হচ্ছে 3×7 21, 20 আর 21-এর মধ্যে আমি ডিফারেন্স নেব, মানে বড়টার থেকে ছোটটা বাদ দেব। 4×5 20, 3×7 21, কত হবে 1 হবে, রেখে দিলাম। এবার আবার এইভাবে কোনাকুনি গুণ করব, কত হয় 3×6 18, এখানে কত হয় 4×6 24, বড়টার থেকে ছোটটা বাদ দেব, মানে 24 থেকে 18 বাদ দিয়ে দেব, কত হবে 6। তাহলে এই একের ভ্যালু হচ্ছে 6। দেখো এক্স এর ভ্যালু 6 এসছিল না, এখানেও কিন্তু সেই 6 এসছে, দেখো। তাহলে একের ভ্যালু যদি 6 হয়, এবার সংখ্যা দুটো বার করতে বলেছে, মানে 5-এর ভ্যালু বার করব, কত হবে 30, আর 7-এর ভ্যালু বার করব, কত হবে 42। ব্যাস, গল্প শেষ। ওকে, এটা হচ্ছে এই অঙ্কটা করার ট্রিক 1। হচ্ছে ট্রিক 2। তাহলে স্ট্রাকচারটা যা ছিল আমি তাই লিখব, 5:7, 3:4, চেঞ্জটা কেন হলো 6 যোগ করা হয়েছে তাই। এবার আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে এই যে 5 আছে আর 3 আছে, এদের মধ্যে যে ডিফারেন্স, আর এই যে 7 আছে আর 4 আছে, এদের মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্স দুটোকে ইকুয়াল করব। যদি ইকুয়াল থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি ইকুয়াল না থাকে তাহলে আমাকে ইকুয়াল করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ইকুয়াল নেই, 5 থেকে 3, 7 থেকে 4 ইকুয়াল কিন্তু নেই। তাহলে ইকুয়ালটা এবার কিভাবে করব, দেখো এই 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত 2, ভালো করে বুঝবে। 3 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত 1, তাহলে 1 আর 2-কে আমি সমান করব। তাহলে কি করব, 1 আর 2-কে সমান করতে গেলে 1-এর সাথে যদি আমি 2 গুণ করে দেই, তাহলে এই 1 আর 2 সমান হয়ে গেল। তাহলে 1-এর সাথে যদি আমি 2 গুণ করে দেই, তাহলে তার যে করসপন্ডিং রেশিও, তার সাথেও আমাকে 2 গুণ করতে হবে। তাহলে দেখো উপরের যে রেশিওটার, উপরের রেশিওটার কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, আর দ্বিতীয় রেশিওটা কি হয়ে গেছে 2 গুণ হয়ে গেছে, তার মানে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 8, আর নিচে যেমন +6 আছে সেই রকম +6ই থাকবে। ঠিক আছে, এইবার দেখো আমাদের উদ্দেশ্য কি ছিল, ডিফারেন্স সেম করা। ডিফারেন্স কি সেম হয়েছে, 5 থেকে হচ্ছে কত 6 1, 7 থেকে হচ্ছে কত 8 1 বেড়েছে, তাহলে ডিফারেন্স সেম হয়ে গেল। ওকে, তাহলে এই 1-এর ভ্যালুই কিন্তু আসলে 6। ঠিক আছে, দেখো এখানে 6, 1-এর ভ্যালু 6 এসেছিল, এখানেও কিন্তু 1-এর ভ্যালু 6 এসছে। ওকে, তাহলে এবার সংখ্যা দুটো বার করে ফেলো, মানে 5-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে 5-এর ভ্যালু কত হবে 30, আর 7-এর ভ্যালু কত হয়ে যাবে 42। ব্যাস, বেসিক দিয়ে শিখলাম, আরও দুটো ট্রিক আমরা এখান থেকে কিন্তু শিখলাম। ওকে, আর দুটো ট্রিকই কিন্তু মাথায় রাখতে হবে, কোথায় কোনটা কাজে লাগবে কিন্তু কেউ বলতে পারবে না। ওকে, ক্লিয়ার? চলো এবার নেক্সট অঙ্ক করা যাক। আর এই অঙ্কটার আর এই সমস্ত অঙ্কগুলোর বিশেষত্ব হচ্ছে
যে সমপরিমাণ বৃদ্ধি হবে বা সমপরিমাণ হ্রাস হবে। মানে কি? মানে দেখো এখানে যে সংখ্যাটা আছে +6, এখানেও কিন্তু সেই +6ই আছে। ঠিক আছে, এর পরের যে টাইপটা করব সেখানে এই দুটো জায়গায় কিন্তু আলাদা আলাদা কোয়ান্টিটি থাকবে, কিন্তু সেখানেও কিন্তু আমরা একই প্রসেস ইউজ করব, আলাদা কিচ্ছু না। ওকে, আমি শুধু দুটো টাইপের মধ্যে ডিফারেন্স কি সেটা সহজভাবে বুঝিয়ে দিলাম। চলো নেক্সট টাইপ, সরি নেক্সট অঙ্ক। বলছে শুরুতে রামের কাছে 4 টাকা এবং শ্যামের কাছে 7 টাকা ছিল। যতীন, রাম এবং শ্যাম প্রত্যেককে সমান পরিমাণ টাকা দিল। তারপরে রাম ও শ্যামের কাছে থাকা টাকার অনুপাত হলো 7:9। যতীন, রাম ও শ্যাম প্রত্যেককে কত টাকা দিয়েছিল? ঠিক আছে, তাহলে দেখো শুরুতে কত টাকা ছিল দুজনের কাছে? একজনের কাছে ছিল 4 টাকা, একজনের কাছে ছিল 7 টাকা। বলছে কত টাকা দিলে তাদের অনুপাতটা, তাদের যে টাকার অনুপাতটা 7:9 হবে। এটা অপশান টেস্ট করে করো। যদি আমি প্রথম অপশানটা নেই, মানে আমি যদি ধরে নেই যে যতীন 6 টাকা দিয়েছিল, তাহলে সেটা কি ঠিক হবে? যদি আমি 6 টাকা যোগ করে দেই প্রত্যেকের টাকার সাথে, রামের কাছে ছিল 4 টাকা, 6 টাকা যোগ করলে কত হবে? 10। শ্যামের কাছে ছিল 7 টাকা, 6 টাকা যোগ করলে কত হবে? 13। তাহলে টাকা দেওয়ার পরে প্রশ্নানুসারে অনুপাত 7:9 হওয়ার কথা, এখানে হচ্ছে 10:13, তার মানে প্রথম অপশানটা হবে না। এবার যদি আমি দ্বিতীয় অপশানটা নেই, প্রত্যেককে যদি 6.5 টাকা করে দেয়, তাহলে ছিল 4 টাকা, 6.5 টাকা দিয়ে দিল, কত হবে? 10.5। ছিল 7 টাকা, 6.5 টাকা দিয়ে দিল, তাহলে কত হবে? 13.5। উঠে যাচ্ছে দশমিক দশমিক, 15 দিয়ে কাটলে কত হবে? 7×15 105, আর এদিকে 9×15 135, 7:9 হলো। এখানে ছিল 7:9, টাকার অনুপাত 7:9 হয়ে গেল 6.5 টাকা দেওয়ার পরে, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার।